ওকে, তো আমি শেয়ার দেই। কোথায় জানি শেয়ার অপশন। আচ্ছা, তো দেখা যাচ্ছে না? আই থিঙ্ক দেখা হ্যাঁ স্যার যাচ্ছে, দেখা রাইট? যাচ্ছে। ওকে, তো আচ্ছা, আজকে এত কঠিন টপিক পড়বো না অ্যাকচুয়ালি। আই থিঙ্ক এই টপিকটা মোটামুটি সহজ আছে অ্যান্ড ইজি আছে। সো মানে মেবি তোমাদের কাছে মনে হতে পারে কঠিন অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটা এত কঠিন না। ফার্স্ট পার্টটা এটা যেন ভালো মতো তোমরা পড়ে নাও বা কভার করে রাখো। এটা বুঝে ফেললে আই থিঙ্ক বাকিটুকু ইজি হবে, বিকজ তাহলে তোমরা বুঝে যাবো যে আন্ডারলাইং জিনিসটা কি। এটা ফার্স্ট ক্লাসে আমরা দেখছিলাম অ্যাকচুয়ালি। তো আমি তো ফার্স্ট ক্লাসে বলছিলামই যে আমরা কোর্সে কম্পোনেন্টগুলো ইউজ করে কি বানাইতে চেষ্টা করব। লজিক গেটস, রাইট? লজিক গেটস বানাইতে চেষ্টা করব। আমরা যে সুইচিং অপারেশনটা করতে চাচ্ছি মেইনলি, আমরা সুইচ বানাইতে চাচ্ছি, অ্যান্ড অলরেডি আমরা এরকম একটা সিমিলার ডিভাইস দেখে নিচ্ছি, তাই না? ওই যে ডায়োডটা অলমোস্ট লাইক আ সুইচ, ক্লোজ। বাট অ্যান্ড আমরা অ্যান্ড গেট আর অর গেটও বানাইতে পারছি, রাইট? বাট কোন গেট বানাইতে পারি নাই বলো তো? স্যার এক্সর নর এগুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স আমি নর এক্সর। লিখে ফেলি, দাঁড়াও। সো আমরা যেগুলো শিখছি সোফার, সেগুলো অ্যাকচুয়ালি আমরা বলি টু টার্মিনাল ডিভাইসেস। এগুলো আমরা শিখে আসছি। স্যার একটা লাস্ট কোশ্চেন, হ্যাঁ, আমাদের বলো। মিডের মিডের টপিক থেকে তো আর ফাইনাল কোশ্চেন হবে না, রাইট স্যার? মিডের থেকে সাধারণত হয় না। সো হওয়ার কথা না তো। লাইক তোমরা এটা আমার থেকে বেটার বলবা, আগের কোর্সগুলোতে তো হয় নাই কখনো, রাইট? তোমাদের স্যার এরকম। ডিপেন্ড করে, যেমন 250 তে হয় নাই স্যার, 250 তে ডিফারেন্ট ছিল, একদম আচ্ছা। ফাইনালের টপিক হ্যাঁ, আলাদা, মিডের হ্যাঁ, টপিক হ্যাঁ, আলাদা। আর কোনটাতে হয়েছিল? স্যার অন্য ডিফারেন্ট অনেক কোর্সে থাকে, যেমন সিএস এর কোর কোর্স গুলোতে পুরো আচ্ছা, আচ্ছা, সিলেবাসই আচ্ছা, থাকে। আচ্ছা। তো আমাদেরটাতে হওয়ার কথা না, সমস্যা নেই। আচ্ছা, তো টু টার্মিনাল ডিভাইসেস তো আমরা দেখে আসছি কয়েকটা, রাইট? যেমন হচ্ছে রেজিস্টারের ক্ষেত্রে দেখছি। তো এটার আইভি ক্যারেক্টারিস্টিক বলো তো কিরকম দেখতে? জাস্ট একটা স্ট্রেট লাইন, রাইট? স্ট্রেট লাইন। তো আমরা তো অলসো মনে আছে আমরা কীভাবে কত এরকম ভোল্টেজ নিছিলাম আর এইদিকে কারেন্ট যায়। এটার ক্ষেত্রেও ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট যায় একটা। আর ডায়োডের ক্ষেত্রে তো এটাও আমরা পড়ে আসছি, ভিডি আর আইডি। আচ্ছা, সো আচ্ছা বলো তো, ভোল্টেজ সোর্সের আইভি ক্যারেক্টারিস্টিকটা দেখতে কিরকম ছিল, মনে আছে? স্যার এক্স অ্যাক্সিস এর প্যারালাল। এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে হচ্ছে আই ফিক্সড ভ্যালু, তাই না? হ্যাঁ স্যার। এটা তো ভোল্টেজ সোর্সের হয়ে গেল না, এটা তো কারেন্ট সোর্স হয়ে গেল। তো স্যার স্যার তাহলে ওটা হবে কি? তাহলে হচ্ছে তোমার ইয়ে ওয়াই অ্যাক্সিস প্যারালাল নাকি? ওয়াইস প্যারালাল। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস প্যারালাল এরকম। তো এইটা আঁকাইলে অ্যাটলিস্ট আমি দেখতেছি যে আমার একটা গ্যাপ সবসময় ফিক্স থাকতেছে, এক্স এর একটা গ্যাপ, ওইটা হচ্ছে ভি নট, ওইটাই আমার সোর্সের মানে ভোল্টেজ সোর্সটার ভ্যালু, রাইট? অ্যান্ড ফাইনালি তোমার ডায়োডের ক্ষেত্রে কি ছিল আইভি ক্যারেক্টারিস্টিক, মনে আছে? ওই যে তোমাদের, স্যার হ্যাঁ বলো। এরকম ভাবে যায়। আরে স্যার মুখ দিয়ে আসতেছে না, ওই বলে যে দেন আপনি। তোমার হচ্ছে অ্যাসাইনমেন্টে একটা ইকুয়েশন দিছিলাম, আমি ইকুয়েশনটা লিখে ফেলি। এই ইকুয়েশনটা ফলো করে যে গ্রাফটা আসে, আইএস ই টু দ্য পাওয়ার ভিডি বাই ভিটি মাইনাস ওয়ান, এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, তাই না? তাহলে এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ হবে। এক্সপোনেনশিয়াল গ্রাফ আমরা তো জানি কিভাবে উপরে চলে যায়, এরকম চলে যায়। তো অ্যাকচুয়ালি গ্রাফটা এক্সপোনেনশিয়ালি হবে, কিন্তু নেগেটিভ সাইডে হচ্ছে এরকম ছোট করে চলে যায় পিছে। সো এই গ্রাফটা আমরা অলরেডি দেখছি যে এটাকে অ্যাপ্রক্সিমেট করা যায় খুব সুন্দর করে একটা পিস ওয়াইজ লিনিয়ার হিসেবে, তাই না? যে আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ পার হয়ে গেলে ডায়োডটা সবসময় যে কোনো কারেন্ট পাস করতে পারে, এরকম কিছু একটা দেখছিলাম, যেখানে এই পয়েন্টটাকে আমরা বলতেছিলাম ভি কাট অফ। ওই যে সরি, ভি কাট অফ বলতেছি, ভি ভি গামা বা ভি বায়াস, যেটাই বলো আর কি, ওই 0.7 যে ভ্যালুটা আমরা বলতেছিলাম আগে। তো এগুলো আমরা টু টার্মিনাল ডিভাইসেস দেখছি, কিন্তু একটা লিমিটেশন ছিল, তাই না? ডায়োড লিমিটেশন কি ছিল বলো তো? ডায়োড লিমিটেশন একটু আগে যেটা বললাম, এক্স অর এক্স নর গেট বানাইতে পারো না। অ্যাকচুয়ালি এক্স নরের দিকেও তাকানো লাগবে না, আমাদের জাস্ট নট গেট যে বানাইতে পারি না, এটাই তো।
স্যার but cannot make not gates. আচ্ছা আমার কথা কেটে কেটে আসলে জানেও তো, কথা কি কোনো বাই এনি চান্স কেটে কেটে আসে? নো স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা তো আমি এখন চাইতেছি নট গেট বানাইতে। এখন ফার্স্ট ক্লাসে আমি তোমাকে দেখাইছিলাম যে আমরা কিন্তু অ্যান্ড আর অর গেট সুইচ দিয়েও বানাইতে পারি। সুইচ কি? সুইচ হচ্ছে এই যে এই জিনিসটা, তাই না? সুইচ, এই জিনিস দিয়ে, সুইচ দিয়ে আমি অ্যান্ড গেট বানাইতে পারি, অর গেট বানাইতে পারি। সুইচের তো সুপার পাওয়ার আসলো করতে গেছে। সুইচের সুপার পাওয়ার এই দেখো, তুমি হচ্ছে অ্যান্ড গেট কেমনে বানাবা, সিরিজে সুইচ রাখবা, তাহলে তোমার কিন্তু এখানে মনে করো ইনপুট, ইনপুট হচ্ছে তোমার, সরি এখানে মনে করো ভোল্টেজ সোর্স লাগায় রাখছো 5 ভোল্ট, তাহলে তুমি চিন্তা করে দেখো এই পয়েন্ট যদি তোমার আউটপুট হয়, তোমার এইটা হচ্ছে তুমি সুইচে টিপ দিবা কি টিপ দিবা না, এটা হচ্ছে তোমার 1 0 দিয়ে ডিনোট করো, তাহলে সেই ক্ষেত্রে কি পাচ্ছ দেখো তো, এ বি যদি তোমার 0 0 0 1 1 0 1 1 এই ও ভ্যালুগুলো আচ্ছা দাও, তাহলে ভি নটে কি আসতেছে দেখো, 0 0 যখন থাকে সুইচে তখন আমার কিন্তু ভি নট ওই গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড, তাই না? কারণ সার্কিট তো ক্লোজ না, তো 0 ভোল্ট। 0 1-এও সেম 0 ভোল্ট, 1 0-তেও সেম 0 ভোল্ট, কিন্তু দুইটাই যখন ক্লোজ থাকে তখন কিন্তু, তখন কমপ্লিট সার্কিট। হ্যাঁ তখন কমপ্লিট সার্কিট, তখন আমার 5 ভোল্ট পেয়ে যাচ্ছি। এবং আমি সিমিলারলি অরের ক্ষেত্রে এরকম একটা সার্কিট আঁকাতে পারবো। বলো তো অরের সার্কিটটা কেমন দেখতে হবে? আঁকাই ফেলছি তোমাদের অ্যান্সার পাওয়ার আগে। এটাই একটা প্যারালাল সুইচ হ্যাঁ স্যার, যদি, মানে যে কোনো একটা অন থাকলে কাজ করবে এরকম কিছু। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা যদি আমি দেখি, কিন্তু স্যার স্টিল বুঝলাম না যে ইয়া- ইয়ার সাথে কি সম্পর্ক, যে আমরা যে একটু আগে স্টেটমেন্ট একটা দিলাম যে নট গেট হতো না। আচ্ছা হ্যাঁ নট গেটটা ট্রাই করে দেখতেছি। আমাদের মানে ডায়োডের ক্ষেত্রে তো নট গেট হচ্ছে না, রাইট? হ্যাঁ স্যার এটা ওইটাই। আমরা জানি আর কি। সো আমরা এখন দেখব যে এই এরকম কোনো জিনিস যেটা হচ্ছে আমি ইনপুট দেই হচ্ছে সুইচকে ক্লিক করে, সেরকম জিনিসটা দিয়ে কি আমি নট গেট আনতে পারি কিনা সেটা আমি দেখবো আর কি। সো ফার্স্ট অফ অল দেখি অ্যান্ড আর অর হয় কিনা, নাকি লাইক অ্যান্ড আর অরই যদি না হয় তাহলে তো প্রবলেম। লাকি ফর মি অ্যান্ড আর হইতেছে, রাইট? এই যে এই দুই সার্কিট দিয়ে, তো 0 0 উপরের সার্কিটে তো 0 ভোল্ট আসতেছে প্যারালেলটাতে আর কি। আর হচ্ছে 0 1-এ কি হচ্ছে, 0 1-এও আই থিঙ্ক ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার, একটা দিয়ে মানে ডাবল জিরো ছাড়া বাকি সবগুলোতেই হওয়ার কথা। হ্যাঁ বাকিগুলোতে আর কি পাস করবে, এটা সমস্যা নেই। তো আমার এই সুইচ দিয়ে আমি অ্যান্ড অর বানাইতে পারতেছি, এখন আমি দেখি নট বানাইতে পারি কিনা। তো আমি তোমাদেরকে এই সার্কিটের এই সার্কিটের জন্য, হ্যাঁ এই সার্কিটের জন্য একটা, মানে এই নটের জন্য একটা সার্কিট আঁকায় আঁকায় দেই। তোমরা আমাকে জাস্ট বলো এটা থেকে কি আমি পাচ্ছি কিনা অ্যাকচুয়ালি। তো মনে করো আমি সুইচটা এরকম রাখলাম অ্যান্ড আমি, আচ্ছা আমি একটু ভালো মতো আঁকাই। সুইচটা মনে করো ভার্টিক্যালি রাখলাম এভাবে, হরিজন্টালি রাখতে পারলাম, বাট রাখতে পারতাম, বাট আমি জাস্ট এরকম করে বানাইলাম জাস্ট ইন কেস। আচ্ছা এটা হচ্ছে ভি ইকুয়াল টু 5 ভোল্ট, ওকে। আর আমার সুইচটা ক্লিক করব কি করব না, এটা তো আমার ইনপুট অ্যাজ বিফোর। আচ্ছা এখন আমি আউটপুট নিতেছি এই পয়েন্ট থেকে মনে করো। আচ্ছা এখন আমাকে বলো, এ যখন আমি ক্লিক করি, ক্লিক করা মানে কি 1, আর ক্লিক না করা মানে 0, তাহলে যখন আমি ক্লিক করতেছি না কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি? জিরো। আসলেই স্যার যেহেতু কানেক্টেড না, মানে জিরো মানে কানেক্টেড কি স্যার, না, খোলা অবস্থায় না? হ্যাঁ খোলা অবস্থায়, তাহলে রেজিস্টারের দুই পয়েন্টে কি কোনো পার্থক্য থাকবে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না স্যার তো? 5 থাকার কথা না, তাহলে যেহেতু তো এক যদি, এন্ডে জিরো আরেক এন্ডে 5। যদি রেজিস্টারের অ্যাক্রসে, যদি মনে করো এই রেজিস্টার খোলা আছে তোমার হাতে আছে, এখানে যদি 6 ভোল্ট হয়, এখানে যদি 2 ভোল্ট হয়, তাহলে কি হবে? তোমার হাতে খোলা রেজিস্টারের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে না? হ্যাঁ স্যার, সেটা তো যাবে, একটা তাহলে তো পটেনশিয়াল যাবে না, ডিফারেন্স আছে। খোলা থাকলে তো যাবে না। খোলা থাকলে রেজিস্টার দিয়ে কারেন্ট যায়? ও, না না সরি, মাই ব্যাড স্যার। হ্যাঁ রাইট, খোলা থাকলে রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। তাহলে ভি নট কত হওয়া উচিত যদি আমার সুইচটা ওপেন থাকে? রেজিস্টার, জিরো হওয়ার কথা হ্যাঁ না হ্যাঁ, স্যার। না 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 না, জিরো হইলে উপরেরটা থেকে পার্থক্য হচ্ছে, মানে
মানে আচ্ছা এভাবে চিন্তা করো, এখান দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা আমার এই কেসে একটু দেখি, এই কেসে কি হচ্ছে। এই কেসে এভাবে খোলা থাকতেছে হ্যাঁ স্যার। আর এখানে একটা রেজিস্টার আছে, তো এখান দিয়ে কারেন্ট কি কত, জিরো না? হ্যাঁ স্যার। আর কারেন্ট কারেন্ট মানে না। কি, 5 মাইনাস এইটা ভি নট বলো, 5 মাইনাস ভি নট বাই আর, তাই না? হ্যাঁ স্যার। তাহলে কারেন্ট জিরো কখন হবে, যখন তোমার ভোল্টেজ জিরো। যখন তোমার উপরের আর নিচের ভোল্টেজ সেম থাকবে। ও আচ্ছা। বুঝতে পারছো? অলওয়েজ ওহমস লটা সবসময় মাথায় রাখবা, রেজিস্টারের দুই প্রান্তে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তখনই শুধু কারেন্ট যাবে, তাছাড়া তো কারেন্ট যাবে না। বুঝতে পারছো? এইটা মাথায় রাখো। তো সেই ক্ষেত্রে আমার ইনপুট যদি জিরো হয়, সুইচ যদি খোলা থাকে, তাহলে আমার রেজিস্টার দিয়ে আসলে কারেন্টই যাবে না। আর যদি কারেন্ট না যায় তাহলে রেজিস্টারের দুই প্রান্তে একই ভোল্টেজ থাকবে। সেম লেভেলের ভোল্টেজ এখন। তাহলে সেম। জিরোতে আমার 5 ভোল্ট। আর ওয়ানের ক্ষেত্রে কি হবে? ওয়ানের ক্ষেত্রে স্যার খুবই খুবই তখনও মেবি, দেখি আমি ওয়ানের তখন তো ক্ষেত্রে ভি কি। নট জিরো হওয়ার কথা, কানেক্টেড যেহেতু গ্রাউন্ডের সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন গ্রাউন্ডের সঙ্গে সুন্দর করে কানেক্টেড হয়ে যাবে। সো আমি কি নট ইমপ্লিমেন্ট করতে পারছি সুইচ দিয়ে? নট কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি সুইচ দিয়ে। তাহলে কি আমি, আমাকে যদি বলে এক্স অর এক্স নর ইমপ্লিমেন্ট করো, এখন পারবো? এক্স অর সিম্পলি হচ্ছে এ বি নট প্লাস এ বার বি, রাইট? তো আমি খুবই সহজে এ বি নট ইমপ্লিমেন্ট করতে পারবো, কারণ বি নট ইমপ্লিমেন্ট করতে পারি আর কি। আমি কিন্তু এখন এক্স নরও তাহলে করতে পারবো, কারণ এক্স নর ইজ সিম্পলি এক্স অরের নট ভার্সন। তো আমি নটটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি। সুইচেস ক্যান ইমপ্লিমেন্ট নট গেটস। তাহলে এটা আমার জন্য খুবই ভালো। এখন প্রবলেম হইতেছে যে সুইচ তো আসলে খুবই ইমপ্র্যাকটিক্যাল জিনিস হয়ে গেল না? আমি ছোট ছোট সুইচ বারবার টিপবো, অন করব অফ করব, অন করব অফ করব, এটা একটু ট্রাবলসাম। সো আমরা যেটা করি সেটা হচ্ছে ইলেকট্রনিক সুইচেস বানাইতে শিখছি। ইলেকট্রনিক্যালি আমরা হচ্ছে সুইচগুলোকে কন্ট্রোল করব। একটা ইলেকট্রনিক, একটা আমি জাস্ট এখানে একটা আইডিয়াল ইলেকট্রনিক সুইচের ডেফিনেশন দেই। একটা আইডিয়াল ইলেকট্রনিক সুইচ কি হবে? মনে করো আমি, আচ্ছা কালো দিয়েই দেখাই, আগের মতোই আমি হচ্ছে এখান থেকে একটা ইনপুট দিচ্ছি, এখান থেকে ইনপুট দিচ্ছি। এখন ইনপুটটা আমি ক্লিক করতেছি বা ক্লিক করতেছি না সেটা কিন্তু না, এখন ইনপুটটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ একটা ইনপুট দিচ্ছি, আর আমার আউটপুটে কি পাচ্ছি? আউটপুটে আসলে দুইটা পোর্ট থাকে, দুইটা টার্মিনাল থাকে, যেই দুইটা টার্মিনাল ইদার কানেক্টেড থাকবে অথবা থাকবে না। সো আমরা হচ্ছে এটাকে এভাবে দেখাইতে পারি, মনে করো এভাবে দেখাইতে পারি, এভাবে দেখাইতে পারি। সো এইটা কেন আমি এভাবে আঁকাইছি, এটা দেখে মনে হচ্ছে না যে ভি ইনপুট একটা সুইচের মতো, যে আমি যদি ভি ইনপুটে সামহাও কিছু একটা দেই তাহলে উপরের ব্লকটা নিচে পড়ে যাবে। তো আমি এখানে বেটার করে আঁকাই, মনে করো ভি ইনপুট হচ্ছে 5 ভোল্টস, মানে হচ্ছে আমি যখন পজিটিভ ভোল্টেজ দেই তখন আমার যেটা হয়, আমি জাস্ট এটা কপি করি, বারবার আঁকানোর তো দরকার নেই। আমি যখন দূর, আমি যখন ভি পজিটিভ দেই তখন বেসিক্যালি তোমার বাইরের দুইটা টার্মিনাল কানেক্ট হয়ে যায়। তাহলে কি এখান দিয়ে কারেন্ট ফ্লো পসিবল? কারেন্ট ফ্লোটা পসিবল এখন। আর ভি ইনপুট যদি 0 ভোল্ট হয়, মানে কোনো ভোল্টেজ না দেই, তাহলে আচ্ছা একটু ওয়েট করে এটা মুভ করি একটু। হ্যাঁ, তাহলে হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এখানে আঁকাই, হ্যাঁ এখানে আঁকাই, আরে হ্যাঁ। তো আর যদি 0 দেই
তাহলে হচ্ছে আমি যেটা দেখব সেটা হচ্ছে কিছুই থাকবে না, জাস্ট ওপেন হয়ে থাকবে, কিছুই থাকবে না, এটা জাস্ট এখানে ঝুলে থাকবে স্টিল। আর হচ্ছে আমার কানেকশনটা থাকতেছে না, দুই টার্মিনালে কানেকশনটা থাকতেছে না, দুই টার্মিনালে কানেকশনটা থাকতেছে না। এই দুইটা টার্মিনালকে আমি মনে করো কি দেওয়া যায় বলো তো, এ বি দেই আপাতত, না না এ বি তো মিশে যায়, আগে আমরা এ বি অন্যভাবে নাম দিছি, এটাকে মনে করো N1 N2 বলি জাস্ট ইন কেস। তাহলে N1 N2 5 ভোল্ট দিলে কানেক্টেড, 0 ভোল্ট দিলে কানেক্টেড না। সো আমি জাস্ট এটা লিখে দিই, এটা ইম্পসিবল, একটা ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি জানলাম, ভি ইনপুট যখন 5 ভোল্টস তখন তোমার N1 N2 শর্টেড, এবং ভি ইনপুট যখন 0 ভোল্টস N1 N2 নট কানেক্টেড। আচ্ছা এতটুক পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার। ওকে, সো আমরা দেখি একটা আইভি ক্যারেক্টারিস্টিক গ্রাফ আঁকাইতে পারি কিনা এটার ব্যাপারে। সো এইটার ক্ষেত্রে দুইটা আইভি ক্যারেক্টারিস্টিক্সের গ্রাফ হবে। কেন? কারণ আমার ইনপুট অনুযায়ী আমার N1 আর N2 একটা কানেক্টেড আর একটা শর্টেড, দুইটার জন্য দুইটা ডিফারেন্ট। তো শর্ট থাকার সময় বলো তো কোন আইভি ক্যারেক্টারিস্টিক ফলো করে? শর্ট থাকার সময়, শর্ট থাকা কোনটা? ভোল্টেজ সোর্সের ইন্ড কেস, ভোল্টেজ সোর্স যখন 0 ভোল্ট হয় তখন শর্ট, রাইট? তার মানে আমার বেসিক্যালি একটা এরকম একটা অ্যাক্সেস বরাবর থাকবে, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স বলতে কিছু নেই, এই কারণে। ইয়েস, মানে রেজিস্ট্যান্স বলতে কিছু নাই, প্লাস এটা ভোল্টেজ সোর্সের মতোই, জাস্ট ভোল্টেজ সোর্সের ভ্যালুটা 0 ভোল্ট হয়ে আছে, সেটাই তো শর্ট, রাইট? তাহলে এটা হবে যখন ভি ইন ইকুয়াল টু 5 ভোল্টস, আর যখন 0 ভোল্ট ইনপুট দেই তখন কি ওপেন থাকে, রাইট? ওপেনের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম দেখতে? এটা হচ্ছে তোমার কারেন্ট সোর্সের মতো দেখতে, বাট কারেন্ট সোর্সটা হচ্ছে কি এরকম এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, যে কোনো একটা কারেন্ট ভ্যালু থাকে, বাট যেহেতু ওপেন তাহলে কারেন্ট ভ্যালু 0, তাহলে এরকম থাকবে, এরকম থাকবে। সো এটা হচ্ছে ভি আউট সমান সমান 0 ভোল্ট। এইটা হচ্ছে তোমার একটা মানে কি, এটা তো একটা সিঙ্গেল আইভি ক্যারেক্টারিস্টিক না, তো এটা তো অবশ্যই দেখেই বুঝতে পারতেছো নন লিনিয়ার ডিভাইস, রাইট? এবং এই ডিভাইসটা তো টু টার্মিনাল না, রাইট? আগে যেমন আমরা টু টার্মিনাল ডিভাইস নিয়ে পড়াশোনা করছি, দুইটা টার্মিনাল থাকে, এখন আমার কয়টা টার্মিনাল বলো তো? এখন আমার হাউ মেনি টার্মিনালস? টু। দুইটা টার্মিনাল, রাইট? হ্যাঁ টু, না 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 কি বলো, আমি নিজেও কনফিউজ হয়ে গেলাম। থ্রি টার্মিনাল, এটা হচ্ছে তোমার থ্রি টার্মিনাল ডিভাইস, রাইট? ইনপুট ভোল্টেজ দিচ্ছ আর হচ্ছে ওই যে N1 N2, থ্রি টার্মিনাল ডিভাইস, থ্রি টার্মিনাল ডিভাইস। কি কি টার্মিনাল? যে তোমার ভি ইনপুট টার্মিনালটা আছে, N1 টার্মিনালটা আছে, N2 টার্মিনালটা আছে, তো তোমার তিনটা টার্মিনাল। এখন আমরা এই সুইচগুলা আমরা তো দেখলামই, সুইচ দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট তিনোটাই দেখানো যায়, রিপ্রেজেন্ট করা যায়। তো চলো দেখি আমরা এই সুইচগুলো দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট বানাইতে চেষ্টা করি। সো এই সুইচটা তো আগেরটারই মতো, এখন আমি জাস্ট ভোল্টেজ ইউজ করতেছি, প্রেসিং এর স্যার, রাইট? হ্যাঁ স্যার বলো। গ্রাফটা যেটা দেখলাম মানে সেটা হচ্ছে যে ভি ইন 5 ভোল্ট যখন থাকে তখন হচ্ছে যে কারেন্ট পাস হয়, মানে শর্টেড হয়ে যায়। হ্যাঁ আর হ্যাঁ 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 হ্যাঁ, ওই এইটার জন্য জাস্ট একরকম গ্রাফ। আর ভি আউট ইকুয়ালস টু 0 মানে কি স্যার, মানে 5 ভোল্ট এন্টার করলে আউটপুটে ভোল্টেজ 0 থাকে এরকম কিছু? ভি আউট ইকুয়াল টু জিরো মানে তুমি যদি মানে ইনপুটে 0 ভোল্টটা দাও তাহলে N1 আর N2 কানেক্টেড না, রাইট? আর N1 আর N2 যদি কানেক্টেড না থাকে তাহলে ওর ভিতর দিয়ে কি কারেন্ট যাওয়া পসিবল? না স্যার। তাহলে কি এখানে ভি আউটের জায়গায় ভি ইন লেখা হবে? না হ্যাঁ এটা স্যার, তো আমিও এটাই ভাবতেছিলাম। না, ভি আউট ইকুয়াল টু জিরো, ও আমি ভি আউট লিখছি ভুলে, ও সরি। হ্যাঁ স্যার, ওইটার জন্যই বুঝতেছিলাম। ওকে কারণ লিখে ভি, ফেলছি। কারণ হ্যাঁ দুইটা ডিফারেন্ট গ্রাফ তো সেম জিনিসেরই হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ একবার একটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন ভি আউট তো বলে কিছু নাই, রাইট? আমি ভুল লিখছি এখানে। আচ্ছা
তো এখানে আমার গ্রাফটা হচ্ছে ওই যে গ্রাফের ইকুয়েশনটা আমি জানি i ইকুয়াল টু 0, ওই যে তোমার কারেন্ট সোর্স যেটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার আর কি, আর এখানে হচ্ছে ভোল্টেজ সোর্সের গ্রাফটা যেটা হচ্ছে 0 ভোল্ট, সেটাই শর্ট, তাই না, আমরা বলি শর্ট। সো এখানে আমি লিখে ফেলি অ্যাকচুয়ালি শর্ট, আর হচ্ছে এটা হচ্ছে ওপেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের নতুন যেই সুইচটা নিয়ে কথা বললাম সেই সুইচ নিয়ে দেখি অ্যান্ড গেট, অর গেট, নট গেট ডিজাইন করতে চেষ্টা করি। আচ্ছা, তো আমরা ফার্স্ট যেটা করি অ্যান্ড গেট, কারণ অ্যান্ড গেট সবচেয়ে সহজ করা যায় আর কি। আচ্ছা, সো আমার সুইচটা ইউজ করি। আচ্ছা, সুইচ আমি এখন থেকে এভাবে আঁকাবো, আমি সাইডে আঁকাই দিই। সুইচটা আমি এভাবে আঁকাবো। এভাবে আঁকাইলে সমস্যা আছে নাকি ওইটার ভিতরের মতো এভাবে আঁকাইতে হবে? আই থিঙ্ক এখন বুঝবা এভাবে যদি আঁকাই। স্যার পরীক্ষা কোশ্চেনে যেভাবে আসবে ওইভাবে আঁকেন স্যার, ফ্যামিলিয়ারিটি বাড়বে। আচ্ছা, এভাবে আর কি, সিম্পল ভাবে এভাবে আঁকাইলে ইনাফ। তো আমি এখন এভাবে আঁকাবো, ওকে? এটা হচ্ছে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড একটা। আচ্ছা, সো আমি অ্যান্ড গেট বানাইতে চেষ্টা করি। তোমরা কেউ বলতে পারবে অ্যান্ড গেট কিরকম হইতে পারে? আচ্ছা থাক, আমি আঁকাই দিই। +5 ভোল্ট। আমি ফার্স্ট অফ অল এখানে একটা রেজিস্ট্যান্স দিব, অ্যান্ড আমি আমার সুইচগুলো এখানে বসাই দিব। আমি সুইচগুলা বলছি কারণ আমার দুইটা সুইচ লাগবে। এবং আমার ইনপুট কি বলো তো? ইনপুট হচ্ছে আমার দুইটা ইনপুট ভোল্টেজ, যে দুইটা ইনপুট ভোল্টেজ আমি দিব আর কি, আর আউটপুট আমি এখান থেকে নিব। এখন তোমরা আমাকে বলো, আমি ট্রুথ টেবিল বানায় ফেলি। আচ্ছা, এ আর বি এর ভ্যালু কিন্তু আমরা এখন ভোল্টেজ আকারে লিখব, কিন্তু ভোল্টেজ লিখার ফলে আমরা অ্যাকচুয়ালি বুঝাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি 0 আর 1। সো আমি ওইটাও লিখে দিচ্ছি সাইডে, দাঁড়াও। তো এখানে 0 বলতে আমার 0 ভোল্ট, আর 1 বলতে 5 ভোল্ট বুঝাচ্ছি আপাতত, ওকে? সো স্যার মানে এখানে যদি 0 ভোল্ট থাকে দ্যাট মিন্স হচ্ছে স্যার 0 ভোল্ট বলতে মানে সুইচটা লজিক্যাল 0, এটা হচ্ছে ভোল্টেজে, আর এটা হচ্ছে লজিক স্টেট, মানে বাইনারি ভ্যালু বুঝাচ্ছি, আর এটা হচ্ছে আমার ভোল্টেজ। সো 0 ভোল্ট থাকলে 0, 5 ভোল্ট থাকলে 1। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন বলো তো, আমি যদি 0 ভোল্ট আর 0 ভোল্ট দেই তাহলে আমি আউটপুটে কি পাচ্ছি? স্যার হ্যাঁ, ভি নোটে স্যার 5 পাবো না, কারণ 0 0 মানে তো হচ্ছে যে দুইটা সুইচই খোলা, মানে এখনো বন্ধ করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি এখানে না আঁকাই তাহলে, এটা আমি ন্যান্ড গেট বানিয়ে দিছি। এইখানে দাও, এখানে ভি নট দাও। আচ্ছা দাঁড়াও, আবার একটু রিকনস্ট্রাক্ট করি, মাই ব্যাড। আমি উপরে দিছি ভুলে, একটু নিচে হবে তো, নিচে হলে আর কি একটু ইজি হয়। আচ্ছা এখন দেখো, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এখানে ভি নট, এটা আর। আচ্ছা এখন এখন আমি আগেরটা যেটা আঁকাইছি সেটা একটু ডিফারেন্ট দিবে, ন্যান্ড দিবে আর কি, ন্যান্ড বানাই ফেলছি ভুলে। ওকে, সো এইটার ক্ষেত্রে কি করব? 0 আর 0 যদি থাকে, আচ্ছা আমি 0 ভোল্ট মানে হচ্ছে 0 বাইনারি ভ্যালু, 0 ভোল্ট মানে হচ্ছে 0 বাইনারি ভ্যালু। আউটপুট কত পাচ্ছি? ভি নোটে স্যার হ্যাঁ হ্যাঁ, ভি নট 0। হ্যাঁ, কারণ একটাও কানেক্টেড না, রাইট? সব খুলে রাখছে। তো 0 ভোল্ট, এটাও 0, লজিক 0। আচ্ছা, অন্যগুলো আমি লিখে ফেলি, তোমরা আমাকে জাস্ট বলো কি হবে। এবং তাও 0 আসার কথা, সেকেন্ড কেসেও 0 আসবে। হ্যাঁ, সেকেন্ড কেসেও 0 আসবে। আর কোন কেসে 1 আসতেছে বলো তো? স্যার যখন দুইটা 5V 5V। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে দুইটাই যখন 5 ভোল্ট 5 ভোল্ট তখন কানেক্টেড হয়ে যায়। স্যার একটা কোশ্চেন স্যার, হ্যাঁ বলো। যদি এভাবে চিন্তা করি যে বি তে আপনি হচ্ছে 5V দিছেন স্যার, মানে হুম, এটা কি একটা, এখানে যদি 5 হয় আর নিচে গ্রাউন্ডে 0, তাহলে কি স্যার ভি নটের বি যেটা ওইটাই ভি নট হয়ে যাওয়ার কথা না? বি থেকে কখনো আসবে না ভোল্টেজ। বি দেখো এইখানে, বিটা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা এটা আমি তোমাদেরকে বলি নাই, বাট এই মানে স্যার এই ভোল্টেজটা ওর কোনো পাওয়ার হিসেবে কাজ করবে না, এটা জাস্ট এটা আমি ইনিশিয়েশন জাস্ট, হিসেবে কাজ করবে, যে অন হবে কি অফ হবে ওইটাই, মানে ওই হ্যাঁ ভোল্টেজের এক্স্যাক্টলি, পাওয়ারটা ওই নোডে যাবে না। হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে আমি তোমাকে লিখে দেই ইনপুট, আচ্ছা দাঁড়াও, ইনপুট ভোল্টেজ never connects to N1 N2,
এটা কিন্তু আমরা বলে নিব যে এটা হবে না, আমার ইনপুটের কানেকশনটা কখনো এই সার্কিটে কানেক্টেড হচ্ছে না। ওকে, এটা আমরা মাথায় রাখবো। মানে এটা আমরা ধরে নিচ্ছি যে এরকম সুইচ আছে যেটাতে এটা হয়, যে এটা কানেক্ট হয় না কখনো। অ্যাকচুয়ালি নাই এরকম কোনো সার্কিট, বাট যাই হোক অ্যাপ্রক্সিমেট করা যায়। আমরা যেগুলো পড়বো সেগুলোতে আমরা দেখব এই বিহেভিয়ারটা অ্যাপ্রক্সিমেট করে। তো যাই হোক, আমার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি এরকম পাচ্ছি না, এই যে আমি সাইডে যেটা আঁকাইছি এরকম পাচ্ছি না, দেখো তো, তখন আমি 5 ভোল্টই তো পাচ্ছি, রাইট? 5 ভোল্ট Yes, পাবো sir. The 1। last, in terms of the last case. হ্যাঁ, আর সিমিলারলি দেখি অর গেট বানাইতে পারি কিনা। আচ্ছা, অর গেট দেখো তো পারো কিনা বানাইতে তোমরা, কিরকম হবে বলো তো, এনি আইডিয়া? স্যার, এরকম একটা কন্ডিশন যেখানে যে কোনো একটা সুইচ ক্লোজ থাকলেই আমি আউটপুট একটা পাবো। হ্যাঁ, তার মানে তাহলে আমার কি করা উচিত? প্যারালাল আঁকানো উচিত। হ্যাঁ স্যার, প্যারালাল ভাবে। আচ্ছা, তো আঁকায় ফেলি তোমাদের জন্য একটা প্যারালাল। এরকম একটা সুইচ দেই আর এখানে এরকম একটা সুইচ দেই, আর আমি জাস্ট এখানে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করে দেই। এটা হচ্ছে আমার ভি নট, এখান থেকে নিব, এটা এ, এটা বি, তাহলে কিন্তু এইটা হচ্ছে তোমার ওই অর গেট হয়ে গেল। দেখি ট্রুথ টেবিল আঁকায়। আচ্ছা, আমি এই ট্রুথ টেবিলটা কপি করি, তাহলে বারবার লেখা লাগবে না। আচ্ছা, তো আমার আউটপুটগুলো জাস্ট একটু চেঞ্জ করা লাগবে। দেখি আউটপুট চেঞ্জ করি। আচ্ছা, 0 0 তে কি হচ্ছে? স্যার 0। হ্যাঁ, 0 গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। এটা হচ্ছে লজিক স্টেট 0 আমরা বলতেছি। 0 1 এর ক্ষেত্রে কিন্তু একটা প্যাড 1 থাকতেছে। আসছে, 5 আসবে। হ্যাঁ, সো এটা 5 ভোল্ট লিখে ফেলি। উল্টা কেসটা তো ওই এটার মতোই, থার্ড কেসটা। আর ফোর্থ কেসে দুইটাই ওপেন, সরি দুইটাই ক্লোজড, তাহলে তো তোমার 5 ভোল্ট আসবে। ওকে, অ্যান্ড অর বানায় ফেলছি। সিমিলারলি, হ্যাঁ বলো। নটও বানাইতে পারবো, নট বানানো ইজি। নট কেমনে বানাবো? নট হচ্ছে এখানে রেজিস্টার, আচ্ছা রেজিস্টার এখানে না দেই, হ্যাঁ এভাবেই দেই। আচ্ছা, এখানে সুইচ দেই, আমরা তো একটু আগে যেটা বানাইছি ওইটার মতোই আর কি। এখানে রেজিস্টার দেই, আর আমি এখান থেকে ভোল্টেজটা নেই। তাহলে আমি যখন যখন আমি 0 ভোল্ট দিব, কত পাচ্ছি বলো তো? আর 5 ভোল্ট যখন দিব, সেটা হচ্ছে লজিক স্টেট 1, কত পাচ্ছি বলো তো? 0 ভোল্টের ক্ষেত্রে কিন্তু আমি ঠিকই 5 ভোল্ট পাচ্ছি, which is 1। আর 5 ভোল্টের ক্ষেত্রে যখন পুরো কানেক্টেড হয়ে যাচ্ছে, ও রেজিস্টারটা উপরে রাখা উচিত ছিল। আচ্ছা, তাহলে রেজিস্টারটা উপরে রাখি, তাহলে আই থিঙ্ক চলে আসবে। এখানে রাখি, অ্যান্ড এখানে দেই ভি নট। আচ্ছা, এখন আসবে। তো 0 ভোল্টে তো তোমার কানেক্ট থাকতেছে না, সো উপরে নিচে রেজিস্টার ভ্যালু সেম, সেই জন্য 5 ভোল্ট মানে ভোল্টেজ ভ্যালু সেম রেজিস্টারের। আর 1 হইলে, এ যদি 1 দাও তাহলে পুরো শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে তো রেজিস্টারের ভি নটের পার্টটা আর গ্রাউন্ড কানেক্টেড হয়ে যায়, তখন আমি 0 ভোল্ট পাচ্ছি। তাহলে আমার কিন্তু নট অপারেশনও করে ফেলতে পারছি। আর হচ্ছে ন্যান্ড আর নরও দেখি, যেহেতু অনেকগুলো দেখে ফেললাম। ন্যান্ড দেখি, ন্যান্ডটা দেখি। ন্যান্ড আসলে দেখতে এরকম হবে, তোমরা একটু ভেরিফাই করো তো ট্রুথ টেবিল আঁকায়। আমি জাস্ট আঁকায় রাখতেছি আপাতত। এবং আমি আউটপুটটা এখান থেকে নিব, ভি নট। এটা দেখো তো, আমি এ লিখছি এখানে, সরি মাই ব্যাড, বি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি টেবিলটা আঁকায়। এখানে দেখি, হ্যাঁ, তো এখানে দেখি অ্যানালাইজ করে। তো 0 0 যখন থাকে সুইচ অফ, রাইট? তখন স্যার 5।
তখন 5 এক্স্যাক্টলি। সো আর 0 1 এর ক্ষেত্রে মানে 0 5 এর ক্ষেত্রে স্টিল অফ, রাইট? অফ থাকার সময় 5 ভোল্ট থাকতেছেই, কারণ গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হচ্ছে না। গ্রাউন্ডের সঙ্গে তখনই কানেক্টেড হচ্ছে যখন দুইটা ইনপুটই অন। 5 ভোল্ট কানেক্টেড হয়ে গেলে কি হয়ে যাবে? 0। এই দেখো এটা কিন্তু তোমার ন্যান্ড গেট। অ্যান্ড সিমিলারলি নর গেটটা বানায় ফেলি। স্যার NAND মানে কি নট এন্ড? হ্যাঁ, ন্যান্ড মানে নট অ্যান্ড। আচ্ছা, আর নেট আর নর মানে হচ্ছে নট অর। আচ্ছা, আমি এখানে এটা ফর্মুলাটা লিখে ফেলি। ন্যান্ড হচ্ছে এ বি বার। স্যার এগুলোর ক্ষেত্রে কি তাহলে আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে কোনটার জন্য কি হয়, তারপরে রাখতে হবে? আপনাকে গেস করতে হবে। আমি আমি অ্যান্ড আঁকাই নাই না। আচ্ছা অ্যান্ড, ও আচ্ছা উপরেই তো আঁকাইছি অ্যান্ড। এই যে এখানে এবি। হ্যাঁ বলো, আমি বুঝি নাই কি করতে হবে। স্যার এগুলা কি স্যার আমরা মুখস্থ রাখতে হবে যে কোনটার জন্য কি করতে হবে? না, এগুলো তো আঁকানো, মানে এইটা আঁকানো ইজ অল অ্যাবাউট মানে বুঝা যে কি, এটা তো সেকেন্ড নেচার হয়ে যাবে, সমস্যা নাই। এটা মুখস্থ করার চিন্তা করো না, কারণ এটা সেকেন্ড নেচার হয়ে যাবে জিনিসটা। ডায়োডের ক্ষেত্রে যখন তোমাদের সেকেন্ড নেচার হয়ে গেছিল না, কাইন্ড অফ সোর্ট অফ, নাকি মুখস্থ করা লাগছে? আচ্ছা যদি মুখস্থ করা লাগে তাহলে ট্রাই করো একটু মুখস্থ করতে, বাট আই থিঙ্ক এটা সেকেন্ড নেচার হয়ে যাবে আস্তে আস্তে, কারণ ডিজাইনগুলো খুবই সিম্পল তো, তাই না? সিরিজে রেখে রেজিস্টার উপরে রেখে জাস্ট উপর রেজিস্টার উপরে রেখে যদি তুমি মাপো তাহলে তুমি আচ্ছা ন্যান্ড আর নটটা মনে রাখা দরকার নেই, অ্যান্ড অর নট মনে রেখো। অ্যান্ড অর নট মনে রাখা ইজ মোর দ্যান এনাফ, কারণ অ্যান্ড অর নট থেকে তুমি অ্যান্ডকে জাস্ট নট গেট দিয়ে পাস করবা, পেয়ে যাবা। আচ্ছা ওইটাও দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা আগে নর গেটটা আঁকাই। নর গেটটা দেখতে এরকম। আর এইগুলো কিন্তু আরও অনেকভাবে করা যায় টেকনিক্যালি, আমি জাস্ট একটা মেথড দেখাচ্ছি, একটা ওয়ে দেখাচ্ছি। এই গেটগুলা তুমি সার্কিট তোমার মতো বানায় কিন্তু অন্যভাবেও পাইতে পারো, অ্যান্ড অর নট। আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি। আচ্ছা এখানেও এই সার্কিটে দেখি তো আউটপুট কীরকম আসে। এই সার্কিটে তোমার যখন একটাও কানেক্টেড না, তাহলে কি 5 ভোল্ট না? 5 ভোল্ট যে কোনো একটা কানেক্টেড হলে কি হবে? প্যাথ পেয়ে যাচ্ছে গ্রাউন্ডে, তাহলে তো ভি নট জিরো, গ্রাউন্ড হয়ে যাবে, তো 0 ভোল্ট। তোমার যে থার্ড কেসটা তো সেকেন্ড কেসেরই মতো, তাহলে এটাও 0 ভোল্ট। অ্যান্ড দুইটাই যখন কানেক্টেড গ্রাউন্ডের সঙ্গে, তাহলে তো ডেফিনেটলি ভি নট গ্রাউন্ড হয়েই যাবে। তো এটা কিন্তু তোমার এ প্লাস বি নটের মতো। আচ্ছা এখন এই ন্যান্ড আর নর কিন্তু আরেকভাবেও ইমপ্লিমেন্ট করতে পারো। তুমি অ্যান্ড গেটের আউটপুটটা নট গেট দিয়ে পাস করো। সো আমি অ্যান্ড গেটটা কি পাইছিলাম? অ্যান্ড গেটটা তোমাদের যদি মনে থাকে এরকম ছিল, এটা ছিল অ্যান্ড গেট। এখান থেকে পাইছিলাম অ্যান্ডটা, দেখি উপরে দেখি, হ্যাঁ এখান থেকে নিয়েছিলাম। এখন এইটাকে জাস্ট ইনপুট হিসেবে ইউজ করব একটা নট গেটে। তো নট গেটটা দেখি আমি এখানে আঁকায় ফেলি। নট গেটটা এরকম দেখতে, রাইট? সো এখানে আমি +5 ভোল্ট +5 ভোল্ট এটাও আর দেই। আচ্ছা তো আমার লেফট সাইডের সার্কিটটা হচ্ছে এটা অ্যান্ড, রাইট? আর রাইট সাইডের সার্কিটটা হচ্ছে এখান থেকে যদি নেই তাহলে নট গেট। তাহলে আমি যদি দুইটাকে মিলাই দেই, জাস্ট আমি অ্যান্ড এর আউটপুটটা নটের ইনপুটে দিয়ে দিলাম, নট এন্ড মানে ন্যান্ড, তাহলে কিন্তু আমি এটা প্লাস দেওয়া উচিত না, বাট আমি ক্যাসকেড লিখি, তাহলে কিন্তু আমি ঠিকই ন্যান্ড পেয়ে যাচ্ছি, বিকজ আমি যেই আউটপুটটা পাচ্ছি সেটাকে ইনভার্ট করে দিচ্ছি। দেখি আমরা অ্যানালাইজ করি, দেখি আসলে আসে কিনা। এটা তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা পড়ার সময় দেখায় দেয় যে তুমি ক্যাসকেডভাবে রাখলে আসলেই তোমার গেট যখন ক্যাসকেডভাবে রাখো তখন কিন্তু ইমপ্লিমেন্টেশনটা ওরকমই হয়। দেখি আমরা তাও অ্যানালাইজ করি। 0 দাও, 0 দিলে এই পয়েন্টে কি আসে? V1, আর এই পয়েন্টকে ভি নট বলো। আচ্ছা আমি এখানে V1 একটা এক্সট্রা কলাম দিয়ে দেই।
সো V1 এ কত আসে 0 0 হলে অ্যান্ড গেটের আউটপুট এটা তো তোমার 0ই আসে এবং এটা কন্টিনিউ করে আনটিল এ বি দুইটাই শর্ট হয়ে যায়। তো আমি 0 ভোল্ট লিখতেই থাকি, 0 ভোল্ট লিখতেই থাকি, জাস্ট দুইটাই যখন শর্ট হয়ে যায় এ আর বি এর সুইচ, তখন পুরাপুরি কারেন্ট ফ্লো হওয়া পসিবল। তাহলে আমার V1 এ 5 ভোল্টটা চলে আসে, তাই না? +5 এর সঙ্গে কানেক্টেড, সো এটা 5 ভোল্ট হয়ে যাবে। আর V0 এ কি হচ্ছে, V0 এ যখন 0 ভোল্ট আসে তখন তো আমি জানি, V1 এ যখন 0 ভোল্ট থাকে তখন তো আমি জানি V0 এ 1 মানে 5 ভোল্ট। ওই যে নট, এটা যেহেতু একটা নট গেট, তাহলে এটা 5 ভোল্ট হবে 1, এবং যতগুলা 0 আছে সবগুলোর জন্য 1 আসবে, তাই না? জাস্ট V1টা যখন 5 হবে তখন তোমার V0টা 0 হয়ে যাবে, কারণ লেগে গেল, গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হয়ে গেল। ইজি। তাহলে তুমি কিন্তু সাকসেসফুলি, এটা কিন্তু NAND গেটেরই ফর্মুলা। সো তুমি কি দেখতে পারতেছো যে এই সুইচগুলো দিয়ে আমরা গেট বানাইতে পারতেছি? এইটা তো হোপফুলি বুঝতে পারছো রাইট নাও, রাইট? ইয়েস স্যার। ওকে, তো এইটা বুঝে যেহেতু গেছো, এখন তাহলে কয়েকটা এক্সাম্পল, আরো কয়েকটা এক্সাম্পল যদি করতে পারি, দেখি এইটা করি। মনে করো তোমাকে আমাদের এগুলা থেকে কোশ্চেন আসলে কিভাবে কিরকম আসতে পারে, কি এই যে চাইতে পারে? তোমাকে বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে দিল, তোমাকে বের করতে বললো গেটটা আঁকাও, আবার গেট দিয়ে দিল, বুলিয়ান এক্সপ্রেশনটা আঁকাও। আমি একটা এক্সপ্রেশন লিখে ফেলি a মানে স্যার প্লাস ট্রুথ b, টেবিলটা আঁকাইতে হবে এরকম কিছু? ও আচ্ছা, সার্কিটটা আঁকাও, সার্কিটটা। আচ্ছা, এখানে দেখো আমাকে বলছে a প্লাস b c ইমপ্লিমেন্ট করতে। সো আমি ফার্স্ট কি দেখতেছি, এইটা কি বলো তো? এটা নর গেট না, সরি অর গেট না, এটা অর গেট। তো এটার আউটপুটকে আমি d বলি, আর d আর c মিলে কি হচ্ছে? এন্ড গেট, রাইট? সো আমি কি করব, আমি জাস্ট অর ইমপ্লিমেন্ট করব a প্লাস b এর, এরপরে ওইটার আউটপুট c এর সঙ্গে এন্ড করব। তো অর গেট আমি উইথ দ্য হেল্প অফ সুইচেস। হ্যাঁ এক্স্যাক্টলি, সো আমি অলরেডি জানি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয়। এখানে সুইচ, এখানে সুইচ, এটা এ বি, আমি আগে ডিটা বাইর করি আর কি। ডিটা তো এখান থেকে আসবে, রাইট? এটা ডি, তাই না? এটা কি অর গেট না? ইয়েস স্যার। না, এটা অর গেট না, এটা হচ্ছে নর গেট, তাই না? হ্যাঁ স্যার। এটা অর গেট না, এটা নর গেট। আমরা হ্যাঁ, তো অর গেট এটা নট গেট স্যার, আমি হ্যাঁ, খেয়াল করি। তাহলে আমরা অর গেট আঁকাই। অর গেটটা হচ্ছে এরকম, অর গেটটা এরকম, এ বি, সুইচগুলোর নিচে ভি নট। হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে হচ্ছে তোমার এটা ডি, এটা অর গেট +5 ভোল্ট। তো এইটা নিয়ে ডিটা নিয়ে এন্ড গেটে দিতে হবে। আচ্ছা, এন্ড গেটটা আঁকাই ফেলি তাহলে। এন্ড গেটটা দেখতে কিরকম ছিল, উপরে অলরেডি আঁকাইছি, এরকম এরকম এরকম, এখানে, হ্যাঁ এখানে 0, এখান থেকে এটা হচ্ছে আমার আউটপুটটা নিব, মানে এফ নিব। তাহলে আমার ডিটা হচ্ছে একটার সঙ্গে কানেক্ট করে দিব, ডি হচ্ছে একটা ইনপুট, আরেকটা ইনপুট কি সি, আর এটা তো +5 ভোল্ট। বুঝতে পারতেছো ইমপ্লিমেন্টেশনটা? এটা হচ্ছে এন্ড, সরি এটা অর, এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে এন্ড। ঠিক আছে, বুঝতে পারলো? আই থিঙ্ক বুঝে গেছো। ওকে, তো এরকম অনেক এক্সাম্পল আসতে পারে। আরেকটা দিই, আরেকটা ট্রাই করি। আরেকটা এক্সাম্পল হইতে পারে, হ্যাঁ স্যার, অনেকটা ওই ডায়োডের যেগুলো করছিলাম হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকটা ডায়োডের মতো। সো ক্যাসকেডিং করার। এরকম একটা দেই, এ প্লাস বি সি হোল বার। তো এটা কি বলতেছে? এটা বলতেছে ফার্স্ট অফ অল তুমি এটা করবা, এটা এন্ড, এরপরে তুমি ওইটা থেকে যে আউটপুটটা পাবা সেটাকে অর করবা, এরপরে তুমি যে এ প্লাস ডি থেকে যেটা আউটপুট পাবা মনে করো, সেটাকে তুমি নট করবা, স্যার এ প্লাস ডি
মানে বিসি কে আমি ডি এর আউটপুট বলতেছি, ও আচ্ছা আচ্ছা, টোটাল বিসি কে আমি বিসিটাকে ডি ডি বলতেছি, এবং আমি এভাবে লিখি যেন ব্রেকডাউন করা যায় কয়টা গেট লাগবে, নাহলে ব্রেকডাউন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমি অর আর নট পাশাপাশি দেখতেছি, সো আমি অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাকে নট দিয়ে করতে পারি। সো আমি পুরো জিনিসটাকে জাস্ট নর গেট দিয়েই করব, কারণ অ্যান্ড আর সরি অর আর নট যদি পাশাপাশি আসে তাহলে তো আমি জাস্ট নট দিয়েই করতে পারি। সো আমি এটা ইমপ্লিমেন্ট করি। ফার্স্ট অফ অল বিসি কে আমার এন্ড করা লাগবে। সো বিসি কে এন্ড করি, তারপরে নট করা, নরের সার্কিটটা তো আমার মনে আছে তাই না, যে আমরা নিচে যে সুইচগুলো দেই। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি এই সার্কিটটা আরো সিম্পলিফাই করে এভাবে জাস্ট ডাইরেক্টলি আঁকাইতে পারি, তাহলে আমার আউটপুটটা দিয়ে দিচ্ছে ভেরি ইন্টারেস্টিংলি। খেয়াল করছো? এটা কিন্তু আমার কারেক্ট আউটপুট দিবে, কারণ দেখো বিসি এন্ড পজিশনে আছে, সুইচগুলো সিরিজে থাকা মানেই এন্ড পজিশন সাধারণত হয়ে যায়। আর এ আর হচ্ছে বিসি পুরাটা একসঙ্গে যখন এই কন্ডিশনে থাকে তখন তো এটা নর গেটে দিবেই। সো আমি এটা জাস্ট লিখে দেই, এইটা হচ্ছে তোমার কিন্তু অ্যান্ড কনফিগ, তাই না? আর পুরা জিনিসটা কিন্তু তুমি যদি চিন্তা করো নর কনফিগ, এই দেখো নর কনফিগারেশনের মতো। সো আলটিমেটলি এভাবে শর্টকাটেও করা যায়, বাট লং ওয়েটা হবে হচ্ছে, আমি লং ওয়েটাও দেখাই, লং ওয়েটা হবে হচ্ছে ভেঙে ভেঙে করে। এই যে আমি আগে এন্ড গেটটা আঁকাবো, এন্ড গেটটা আঁকাইলাম, তারপরে এখান থেকে ইনপুট নিলাম, এটা বিসি সরি, এখান থেকে ইনপুট নিয়ে এ আর এটা তো ডি থেকে, এটা তো আমি মানে কল করতেছি ডি, আমি এইভাবেও কিন্তু সেম জিনিস পাবো, জাস্ট একটু মানে আরো বড় সার্কিট হয় আর কি। বাট আলটিমেটলি কিন্তু তোমার এইটা দুইটাই সেম আউটপুট দিবে, তোমরা এটা ভেরিফাই করতে পারো, অ্যাকচুয়ালি সেম আউটপুট দিবে। সো এরকম ছোটোখাটো আইডিয়া যে অ্যান্ড হচ্ছে সুইচ সিরিজে থাকা আর অর হচ্ছে সুইচ প্যারালালি থাকা, এগুলো মাথায় রাখলে এরকম বড় বড় ফাংশন তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারবা খুবই কুইকলি। তো এরকম কয়েকটা প্রবলেমই আছে অনেক। সো তোমার হচ্ছে আমি একটা স্লাইড দিয়ে দিব, ওই স্লাইডে এই প্রবলেমগুলো দেখতে পারো। আর এর বাইরে এর থেকে বেশি প্রবলেম প্র্যাকটিস প্রবলেমে আছে, এরকম প্রবলেম পাইছো প্র্যাকটিস প্রবলেমে থাকার কথা। তো যাই হোক, খুলেই নেই স্যার প্র্যাকটিস প্রবলেম এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা তারপরে দেখি, আচ্ছা এটা আমি ডাউনলোড করে নেই, দাঁড়াও। হ্যাঁ, আরে ওকে, আচ্ছা আচ্ছা ভুলে দুইবার নামাই নিছি। আচ্ছা ওকে, তো এখানে এখন আমরা জাস্ট একটা জিনিস বলে রাখি যে আমরা এতক্ষণ কিন্তু কি করতেছিলাম, আমরা 0 ভোল্টটাকে 0 বাইনারি স্টেট বলতেছিলাম। স্যার একটা ছোট্ট প্রশ্ন স্যার, হ্যাঁ বল। এই যে উপরে বার দেওয়া থাকলে কি বোঝায়? বার দেওয়া থাকে মানে নট করা, নট বলতে হচ্ছে তোমার যে ইনপুটটা পাবা তার উল্টাটা নিবা। এই যে নট অপারেশন মানে এইটাই, এখানে লিখে দেই f equals a not, মানে ইনভার্স অফ ইনপুট। তুমি যদি বাইনারি 0 দাও তুমি আউটপুট পাবা 1, বাইনারি 1 দিলে আউটপুট পাবা 0। বুঝতে পারছো? বুঝছি স্যার, বাট এখানে আমরা ইমপ্লিমেন্টেশনটা করলে পরে মানে a প্লাস বিসি এর উল্টাটা পাবো। হ্যাঁ হ্যাঁ, a প্লাস বিসি এর উল্টাটা পাবা। মানে a প্লাস বিসি এর উল্টাটা তাহলে কি দাঁড়ায়? a প্লাস বিসি এর উল্টাটা তোমাদের ট্রুথ টেবিল বানায় চেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি ট্রুথ টেবিল বানায় দেখি কি আসে। দাঁড়াও, তাহলে কি স্যার এইখানে এরকম যদি এই যে
উপরের বারটা না থাকতো, a প্লাস বিসি যে অন্য থাকতো, তাইলেও কি স্যার আমাদের চিত্রটা এরকমই হইতো? এ প্লাস বিসি বার ছাড়া যদি থাকতো, বার ছাড়া থাকলে আমাদের একটু আমাদের প্রবাবলি সেই ক্ষেত্রে, আচ্ছা আমি আঁকায় ফেলি। কারণ স্যার আমরা তো চিত্রটা এরকমই ফলো করলাম যে বিসি তে এন্ড গেট আছে, এই কারণে এ বিসি প্লাস বিসি, এন্ড করলাম। হ্যাঁ এ প্লাস তারপরে বিসি যদি হচ্ছে করতে চাও, এ প্লাস বিসি যদি করতে চাও, তো সেক্ষেত্রে তুমি বারটা ছাড়া এরকম করবা, ওই যে আমরা দেখছি এখানে সুইচ দিব, এখানে দুইটা দিব, আর এখানে রেজিস্টার দিয়ে এখান থেকে আউটপুট নিব যখন আমার বার ছাড়া বা ইনভার্স ছাড়া চাই, ইনভার্স ছাড়া যখন চাই এরকম করব। আর ইনভার্স সহ যদি চাই তাহলে ওরকম করব। এই যে এখানেই তো দেখছো যে অর গেটের ক্ষেত্রে আমার এরকম ছিল, আর নর গেটের ক্ষেত্রে রেজিস্টারটা উপরে রেখে করছি। এটাই পার্থক্য। এ প্লাস বিসি আর এ প্লাস বিসি বারের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে অর গেট। তো এ প্লাস বিসি তো অর গেট হবে, তো দেখো রেজিস্টার নিচে, আর এ প্লাস স্যার আমি কাজ যা করছেন সবটা বুঝছি, জাস্ট আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না যে মানে বেসিক্যালি স্যার আমি বিসি তো ইমপ্লিমেন্টেশন করলাম হচ্ছে যে এন্ড গেট, ওকে এন্ড গেট বানাইলাম, ঠিক আছে। তারপরে এ প্লাস বিসি বা এ প্লাস ডি যেটা আঁকছি ওটা হচ্ছে এখানে আরেকটা নর গেটের হিসাবে কানেক্ট করছি, এটাও আমি বুঝছি। কিন্তু স্যার এটা যে রিভার্স হয়ে যায়, রিভার্স হওয়ার তো আমি কিছু দেখতেছি না, এটা তো নরমাল যেটা করার ওটাই করলাম। রিভার্স করার দেখার জন্য ট্রুথ টেবিল দেখতে হবে। চলো ট্রুথ টেবিলটা দেখি। ট্রুথ টেবিলটা দেখলেই কিন্তু বুঝবা যে আসলে আসতেছে। দেখি রিভার্স করলে কি আসলে আসে কিনা। কিন্তু স্যার তাইলে কি এ প্লাস বিসি নর্মাল এ প্লাস বিসি আর এ প্লাস বিসি বার সেমই হওয়ার কথা না? কারণ না সেম হবে না, দেখি সেম হয় কিনা, আমরা ট্রাই করে দেখি। দেখি আমাদের এই এই এ প্লাস বিসি বার যেটা আঁকাইছি সেটাতে দেখি কি আসে। 0 ভোল্ট 0 ভোল্ট। আচ্ছা এটার ক্ষেত্রে তিনটা ট্রুথ টেবিল তো আরো বড় হবে। আচ্ছা ঠিক আছে ট্রুথ টেবিল আঁকাই। স্যার আপনি যদি অন্যভাবে বুঝাতে পারেন তাহলে বুঝাই দিতে পারেন, সমস্যা নেই। কারণ আমি ওয়ার্কিংসটা বুঝছি, জাস্ট আমি এটা বুঝতেছি না যে কারণ আমার মাথায় বারবার এটা ক্যাচ করতেছে যে বার থাকলেও তো আমি সেম জিনিসই আঁকতেছি, আর বার না থাকলেও সেম চিত্রই আঁকতেছি। সেম চিত্র তো আঁকাচ্ছ না, একটু স্লাইটলি ডিফারেন্ট। ওই স্লাইট ডিফারেন্সের কারণেই তোমার কিন্তু ভি নটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো উপরে যখন রেজিস্টারটা রাখতেছো তখন তুমি যেই কনফিগারেশনটা অ্যাকচুয়ালি পাচ্ছ সেটা কিন্তু তোমার এই কনফিগারেশন থেকে আসতেছে। এই কনফিগারেশনটা কিসের ছিল? এই কনফিগারেশনটা তো তোমার ইয়ে ছিল, নরের ছিল। না স্যার আউটপুটটা কোন দিকে নিচ্ছি ওটা এই দেখো দেখলে রেজিস্টারটা উপরে রেখে, রেজিস্টারটা উপরে থেকে রেখে রেজিস্টারের নিচে থেকে আউটপুটটা নিচ্ছিলাম। এটা আমাদের নট দিতেছিল, রাইট? আর নিচের সার্কিটের আসছে হচ্ছে যখন আমি উপরে রেখে রেজিস্টারটা নিচে রেখে রেজিস্টারের এই সাইড থেকে ভি নটটা নিচ্ছিলাম, তখন আমি স্যার এইগুলো আমি বুঝছি পুরোটা, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যে স্যার এখানে বিসি মানে গুণাকারে যখন আসে এটা বেসিক্যালি আমাদেরকে কি বোঝায় স্যার? মানে বুঝাচ্ছে যে বি আর সি যেহেতু সিরিজে আছে তাহলে আমার দুইটাই কানেক্টেড থাকা লাগবে আমার গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। তো এটা তো একটা টাইপ অফ এন্ড অপারেশন না? একটা দুইটা সুইচ সিরিজে আছে, শুধুমাত্র ওরা কানেক্টেড থাকলেই তোমাকে ডাইরেক্ট জিরো করে দিবে, কাইন্ড অফ লাইক এন এন্ড অপারেশন না? এই জন্যই আমি এই ইমপ্লিমেন্টেশনটা এভাবে করতে পারছি আর কি। এটা তোমার একটু ইউজ টু হইতে হবে অবশ্য। আমি যেটা বুঝলাম, আই গেস তুমি একটু ইউজ টু না। তো ও বাই দ্য ওয়ে তোমাদের কি ডিজিটাল লজিক ডিজাইন করাই নাই না এখনো? ডিজিটাল লজিক ডিজাইন আই গেস করাই নাই তাহলে। স্যার এলটি স্পাইসে সার্কিট বিল্ড আপ করে এগুলা? না না, ডিজিটাল লজিক ডিজাইন একটা আলাদা কোর্স। ডিজিটাল ইলেকট্রনিক্স বা বাইনারি, আচ্ছা যাই হোক ওটা করাই নাই প্রবাবলি। বাট এই স্যার ওইটা মেবি 260 স্যার, আমাদের এখনো করাইনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। সেই জন্যই আই গেস একটু কনফিউশন থাকতে পারে অ্যাবাউট নট অপারেশনস অ্যান্ড নর অ্যান্ড ন্যান্ড অপারেশনস। বাট
জাস্ট সহজ কথা বলতে গেলে উম, তোমার অ্যান্ড হচ্ছে তোমার দুইটা মানে অ্যান্ডার অর্থ জানো, নটটা হচ্ছে জাস্ট একটা ইনপুটের ইনভার্ট, আর ন্যান্ড আর নট হচ্ছে অ্যান্ড আর অরের ইনভার্ট আর কি। সো এইগুলো আমাদের বেশি লাগবে না, বাট আমি এই ক্লাসের পরে কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব তোমরা যেন প্র্যাকটিস করতে পারো। সো তাহলে তোমাদের মেবি একটু ইউজ টু হইতে পারবা। আচ্ছা, তো তোমরা নিজেরাও একটা কাজ করো, এই নোটগুলো দিয়ে দেওয়ার পরে এই যে আমি যে এক্সাম্পল দুটো করালাম এগুলার ট্রুথ টেবিল আঁকায় ভেরিফাই করো। ট্রুথ টেবিল তো আঁকাইতে পারবা আই থিঙ্ক, ইনপুটগুলা জাস্ট ইনপুটের কলাম বানায় বাইনারি ভাবে যেভাবে কাউন্ট করে যাও যেন সব পসিবিলিটিস থাকে ওইভাবে আঁকায় আউটপুটগুলো দেখো কিরকম আসে। তোমরা কিন্তু দেখবা যে তখন সেই ক্ষেত্রে আসলেই কারেক্টলি চলে আসতেছে। তো ওইটাই আমি দেখাতে চাচ্ছিলাম। এখন তো আই গেস একটু টাইমের অভাবে দেখাতে পারতেছি না ওইভাবে, বা তোমরা ট্রুথ টেবিলটা বাসায় আঁকাই নিও। আর এমনিতে আমি যেটা বললাম আমি তোমাদেরকে এমনি একটু দিব এটা, এই কয়েকটা এক্সপ্রেশন যেন তোমরা আঁকাইতে পারো সার্কিটগুলো, আর আমি যে সার্কিটগুলো আঁকাইছি সেগুলো ট্রুথ টেবিল যেন ভেরিফাই করতে পারো। আচ্ছা, এনিওয়েজ একটু মুভ করি তাহলে। তো এখন আমরা আমাদের জাস্ট মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট এগুলো বানাইতে পারতেছি। ওকে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দ্যাটস ইট, আমরা এই সুইচগুলো দিয়ে সব গেট বানাইতে পারতেছি, এটা বুঝতে পারছি তো, তাই না? আই হোপ এটা বুঝতে পারছি তাহলে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন যদি তুমি কখনো ভুলে যাও জাস্ট এইগুলা একটু জাস্ট গো থ্রু করলে আই থিঙ্ক একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এনিওয়েজ মুভিং অন, আমি যেটা লিখতে নিছিলাম কই কই জানি গেল, ডিজিটাল রিপ্রেজেন্টেশন, আচ্ছা হ্যাঁ এখানে। তো আমি একটু আগে 5 ভোল্ট বারবার দিতেছিলাম আর 0 ভোল্ট দিতেছিলাম। সো এখানে আমাদের ডিজিটাল রিপ্রেজেন্টেশন যেটা করছি সেটা হচ্ছে 5 ভোল্টকে আমরা বাইনারি 1 বুঝাইতেছিলাম আর 0 ভোল্টকে বাইনারি 0 বুঝাইতেছিলাম। মানে অ্যাকচুয়ালি যখন কম্পিউটার মানুষজন বানায় বা ডিজিটাল মেশিনস যখন বানায় 5 ভোল্ট আর 0 ভোল্টই তো থাকে, আসলে 0 আর 1 তো থাকে না, রাইট? সো তখন আমরা এই নাম্বারগুলো দিয়ে কম্পিউটারকে বুঝাইতে পারি যে তুমি এই নাম্বার দেখলে 1 ভাববা আর তুমি 0 দেখলে 0 ভাববা। অ্যান্ড সামটাইমস 0 আর 5 না হইলে সামটাইমস অন্য কিছুও হইতে পারে, এটা জাস্ট একটা ওয়ান অফ মেনি পসিবিলিটিস। আমরা কিন্তু 2 ভোল্ট আর 0.5 ভোল্টকেও মনে করো 2 ভোল্টকে তুমি 1 বলতেছো আর 0.5 ভোল্টকে 0 বলতেছো, এরকম পসিবিলিটিও থাকতে পারে আর কি। তুমি বানাইতে পারো, তুমি এমনভাবে কম্পিউটার ডিজাইন করতে পারো যেন তুমি কারেন্টকে 1 বলতেছো আর 0 কারেন্টকে তুমি 0 বলতেছো। এটা আপ টু ইউ, আপ টু দ্য ডিজাইনার্স কন্ডিশন। আবার তুমি যদি এটা তো 3 সরি, আবার তুমি যদি ডায়োড ইউজ করে থাকো তুমি তাহলে ডায়োডের অন স্টেটটা এটাকেও তুমি বাইনারি 1 অথবা অফ স্টেট অফ ডায়োডকে তুমি বাইনারি 0 বলতে পারো। মানে আই এম জাস্ট সেইং যে তুমি কিরকম বাইনারি 1 বা বাইনারি 0 কি দিয়ে রিপ্রেজেন্ট করবা এটা আপ টু ইউ। এখন নর্মালি আমরা যেটা করি আমরা ভোল্টেজ দিয়ে বাইনারি রিপ্রেজেন্টেশনটা করি, কিন্তু আনফর্চুনেটলি আমরা এক্স্যাক্টলি 5 ভোল্ট এর এক্স্যাক্টলি 0 ভোল্ট দিয়ে আসলে 1 আর 0 বুঝাই না, এটা আসলে পসিবল না কয়েক সময়, বিকজ দেয়ার ক্যান বি ইস্যুস। তো আমরা প্রথমে কি দেখছিলাম, আচ্ছা আমি জাস্ট একটা ফাংশন আঁকাই। ওকে, আমি মনে করো a প্লাস বি আর সি আঁকালাম। তো আমি a প্লাস বি কী করবো, অ্যান্ড গেটের দিয়ে পাস করব। অ্যান্ড গেট দেখতে এরকম না, এখান থেকে কি আসে a প্লাস এটা আসে। আমি আর ওই বড় বড় ওই সুইচের সার্কিটগুলো আঁকাচ্ছি না, কারণ আমি জানি এই গেটটা কিভাবে বানাইতে হয়, রাইট? জানি না, আমি একটা কাজ করি, দাঁড়াও এইখানে সাইডে এই সার্কিটটা যেন বারবার না আঁকানো লাগে সেই ক্ষেত্রে আমি একটা নাইস একটা জিনিস করে ফেলি, সেটা হচ্ছে আমি সুইচগুলো এভাবে আঁকাই
অ্যান্ড এর ক্ষেত্রে আমি এখান থেকে নিচ্ছিলাম, সো আমি এইটা করি, এটা গ্রাউন্ড করে দিই। আচ্ছা এটা করতে পারি, দেখো তো আমি এই জিনিসটাকে আমার অ্যান্ড গেটের ভিতরে ও কি কইলো, এটা সার্কেল হয়ে গেল। আমার অ্যান্ড গেটের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা বসে আছে। আমার অ্যান্ড গেটের ভিতরে কিন্তু এই যে আমার এ, এই যে আমার বি, আমার অ্যান্ড গেট আউটপুট দিচ্ছে হচ্ছে এ ইন্টু বি। আমি অ্যান্ড গেট ভুলে আঁকাইছি, মাই ব্যাড। এ প্লাস বি আঁকার কথা, বাট ইউ গেট দি আইডিয়া রাইট? যে আমি যদি এটা অ্যাকচুয়ালি অর গেট হবে, আমি যদি ওই সার্কিটটা এভাবে রেখে দেই এবং আমি সার্কিটকে জাস্ট আমি এভাবে দেখাই, তাহলে আমি তো অ্যাটলিস্ট জানি এখন অ্যান্ড গেটের ভিতরে কি হচ্ছে। এটা বুঝতে পারছো? একটু রেসপন্স করো যেন বুঝতে পারি যে বুঝতে পারছো। না বুঝলে বলো, সমস্যা নেই। আর হচ্ছে অর গেটের ক্ষেত্রে কি ছিল, এটা ছিল এ। আচ্ছা এখানে একটা ইনপুট আর আরেকটা ইনপুট মোস্ট লাইকলি এরকম করে আমি এদিকে নিয়ে এখানে রেখে দিলাম। আর এখানে তো আমি জানি অর গেটটা এরকম ছিল। আমি সিম্পলি এই কাজটা করছি যেন আমি ওই যে ওই গেটগুলোর মতো আঁকাইতে পারি, আর কিছু না। গেটগুলোর মতো জাস্ট যেন আঁকাইতে পারি। +5 ভোল্ট, তো দেখতে এরকম হবে। জাস্ট গেটগুলোর মতো যেন আঁকাইতে পারি, এই জন্য আমি এভাবে আঁকাইছি। তাহলে কিন্তু ঠিকই আমার ওই গেটগুলোর মতো দেখতে এরকম হয়ে গেছে, এ বি, আর আমি পাচ্ছি এ প্লাস বি। এইটা বুঝতে পারছো? একটু রেসপন্স করো। আমি বুঝতেছি না কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা। জি স্যার। বুঝতে পারছো? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তো আমরা অ্যাটলিস্ট এইটা এখন বুঝতে পারছি। এভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আমি তো অ্যাটলিস্ট গেটগুলো দিয়ে এই ফাংশনগুলো বানাইতে পারবো, রাইট? তো তোমরা এটাও ইজিলি সলভ করতে পারো। তাহলে গেটগুলো দিয়ে প্রথমে ইমপ্লিমেন্ট করলা, এরপরে এটা কি এ প্লাস বি, আর এটা তাহলে এ প্লাস বি ইন্টু সি। এরপরে তুমি সার্কিটগুলো আঁকায় ফেললা, ভেরি ইজি। এরপরে তুমি সার্কিটগুলো আঁকায় ফেললা, কারণ তুমি তো অলরেডি গেটগুলো আঁকাই ফেলছো। তো এখন সার্কিট আঁকানো তো ব্যাপার না, যেভাবে তুমি জানো ফার্স্ট অফ অল তোমার লাগবে অর গেট, আঁকায় ফেললা ভেরি কুইকলি। ওই যে আমি জাস্ট দেখো আমার সাইডে রাইট সাইডের যে ডায়াগ্রামটা অর গেটের, সেটা জাস্ট আঁকায় ফেললাম। আর এরপরে আমি জাস্ট অ্যান্ড গেটের সার্কিটটা আঁকায় ফেলবো, কারণ এরপরে অ্যান্ড গেট আসতেছে। তাহলে আমি কিন্তু সরি রেজিস্ট্যান্স, তাহলে আমি কিন্তু ঠিকই আমার এ প্লাস বি ইন্টু সি পেয়ে যাচ্ছি। এইটাই আর কি, মানে আমার ওই সার্কিটগুলো এখন গেটের ভিতরে আছে। এখন আমার ওই সার্কিট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি এখন গেট আমার মতো বসায় ডিজাইন করতে পারতেছি সহজে, এটাই আমি বলতে পারলাম। তো এখন একটা প্রবলেম আছে অবশ্য, প্রবলেমটা আমরা একটু দেখি। আচ্ছা নর্মালি, আচ্ছা এই তোমরা সবাই কি বুঝতে পারছো? একটু রেসপন্স করো, আদার দেন মেহেদি হাসান এন্ড বোরহানুদ্দিন। তোমরা কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা ওকে, তো দেখি তারপর নেক্সট পার্টে কি আসতেছে। আচ্ছা নেক্সট পার্টে এখন একটা জিনিস আমরা কি খেয়াল করছি যে আমি কিন্তু এরকম ফাংশন বানানোর সময়, আচ্ছা আরও কয়েকটা ফাংশন দেই। মনে করো এ বি প্লাস সি প্লাস ডি ইন্টু বি বানাইতে চাই, তাহলে আমি ওয়ান্স এগেন আমার লজিক গেটগুলো দিয়ে বানাইতে পারবো এ বি। তারপরে আমি আর হচ্ছে আমার সি প্লাস ডি লাগবে, তো সো আমি অর গেট এখানে নিলাম, সি আর ডি, সি প্লাস ডি। এর মধ্যে আবার একটা অ্যান্ড গেট লাগবে বি এর। এখন তোমার এই দুইটা আউটপুট জাস্ট অ্যাড করে দেবো, তাই না? দেখো এরকম বানানোর সময় এটা তো এ বি, এটা তো সি প্লাস ডি,
আর এটা হচ্ছে b ইন্টু c প্লাস d, অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে ab প্লাস c প্লাস db। তো এরকম জিনিস বানানোর সময় আমার কিন্তু একটা গেটের আউটপুট আরেকটা গেটের ইনপুটে যায়, রাইট? ইয়েস স্যার। তো একটা গেটের আউটপুট আরেকটা গেটের ইনপুটে যে যাচ্ছে, আমার মেক শিওর করতে হবে যেন একটা গেটের আউটপুট যেই মিনিং দিচ্ছে অন্য গেটের ইনপুট যেন সেম মিনিং পায়। এটা মানে কি? মানে হচ্ছে মনে করো আমার একটা গেট আছে এরকম গেট 1, আচ্ছা আমি আউটপুটে একটা জিনিস পাচ্ছি আর ইনপুটে অনেক জিনিস আসতেছে, রাইট? এখন আউটপুট কি করবে? আউটপুট ট্রাভেল করে মোস্ট লাইকলি অন্য গেটের ইনপুটে যাবে, রাইট? ইয়েস স্যার। তো এখন আর এই গেটটা অন্য একটা আউটপুট দেবে। এখন আমার গেট 1 যেটা, আমি এটা এখানে কপি করে এখানে বসাই, জায়গা লাগবে, ও সরি। তো আমার ইনপুট, আমার গেট 1 যদি আউটপুট দেয় হচ্ছে মনে করো 3 ভোল্ট, ওকে? এখন আমার গেট 2 দেখতেছে যে আমার ইনপুট হচ্ছে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট হইতেই হবে। তাহলে কি হবে বলো তো? ও যদি ইনপুট 3 ভোল্ট পায়। কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা গেট 2 তে মনে করো ইনপুট, গেট 2 এক্সপেক্ট করতেছে ও যেন ইনপুট 0 অথবা 5 ভোল্ট পায়, কিন্তু ও পাইছে 3 ভোল্ট। ও কি করবে বলো তো? স্যার 3 ভোল্ট কি ওকে অন করার জন্য যথেষ্ট? এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। বুঝতে পারছো? এখানে হচ্ছে প্রশ্ন চলে আসে। দেখো আমি যদি লিখি যে গেট 1 ইনপুটস অনলি 5 ভোল্ট, সেটা হচ্ছে 1, আর 0 ভোল্ট 0, তাহলে কি হোয়াট উইল হ্যাপেন উইথ 3 ভোল্ট ইনপুট? কি হবে? কিছুই হবে না, বিকজ ওর শুধুমাত্র 5 ভোল্ট দিয়ে অন করা যায় আর 0 ভোল্ট দিয়ে কি অফ করা যায়। তো অন্য ভোল্ট দিলে তুমি জানো না কি হবে। সো অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এরকম কোনো সিস্টেম থাকে না। অ্যাকচুয়াল রিয়েল লাইফে একটা থ্রেশ হোল্ডিং সিস্টেম থাকে। থ্রেশ হোল্ডিং সিস্টেম মানে কি? থ্রেশ হোল্ডিং সিস্টেম মানে তুমি যেটা বললা একটু আগে। তুমি কি বললা মাত্র? বলো তো আবার, দেখি মনে আছে কিনা। স্যার গেট 2 অন হওয়ার জন্য কি 3 ভোল্ট ইনাফ? এক্স্যাক্টলি, তোমার হচ্ছে একটা ভোল্টেজের বেশি হইলে অন হবে, আরেকটা ভোল্টেজের কম আর ওই ভোল্টেজের কম হলে অফ হবে। মানে ও বেসিক সুইচিং সিস্টেম। ও হচ্ছে ইনপুটে যদি ভি ইনপুট যদি মনে গ্রেটার দেন একটা ভ্যালু, এটাকে আমরা ভি থ্রেশহোল্ড বলি। ও হচ্ছে ইনপুট ইজ ট্রিটেড অ্যাজ বাইনারি 1, মানে ও হচ্ছে কি করবে? ও হচ্ছে বলবে যে আমার ইনপুট তাহলে 1 দিচ্ছে, বা আমার ইনপুটটা অ্যাকচুয়ালি বাইনারি 1 দিচ্ছে। লাইক ও তখন ইনপুটটাকে রেকগনাইজ করবে অ্যাজ লজিক 1। আর এই থ্রেশহোল্ডের কম যদি থাকে তাহলে ও কি ট্রিট করবে? ইনপুট ইজ ট্রিটেড অ্যাজ 0। এখন এটার এক্সাম্পল দিয়ে আমি দেখাই। মনে করো এই সুইচটা আছে, ওকে, যেটা হচ্ছে তোমার ওই যে ভোল্টেজ দাও এরপরে ক্লোজ হয়ে যায়। এখন আমি যখন বলতেছি, মনে করো এটার টি হচ্ছে 2.5 ভোল্ট, জাস্ট কথার কথা, মনে করো এটার টি হচ্ছে 2.5 ভোল্ট। তার মানে কি তুমি যখন ইনপুটটা 2.5 এর বড় দিবা তখনই শুধু ও এই টার্মিনালের দুই প্রান্ত বন্ধ করে দিতে পারবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। বিগার দেন 2.5 ভোল্ট। আর এই টার্মিনাল যদি তোমার 2.5 এর থেকে ছোট হয় তাহলে ও আসলে কিছু করতে পারতেছে না, ওর ইনাফ ভোল্টেজ দিচ্ছ না ক্লোজ করার জন্য। সো ও কি থেকে যাচ্ছে? ওপেন থেকে যাচ্ছে। বুঝতে পারছো? সো ইয়েস স্যার। তার মানে কি ও হচ্ছে
Vin greater than 2.5 ভোল্ট, তুমি যদি কোনো ইনপুট দাও তাহলে কি করবে? ও ওই ইনপুটকে কি ট্রিট করবে? 1 হ্যাঁ এক্স্যাক্টলি 1 ট্রিট করবে। আর যদি ভি ইনপুট লেস দেন 2.5 ভোল্ট হয় তাহলে ও ট্রিট করবে 0 ট্রিটেড অ্যাজ 0। এখন মনে করো আমার একটা গেট ইনপুটকে ট্রিট করে 4 ভোল্টের বড় হইলে, ওকে, আর আমার এই যে এই সিস্টেমে গেট 1 থেকে মনে করো 2.5 ভোল্ট আসলো, কিন্তু গেট 2 হচ্ছে তোমার 4 ভোল্টের বেশিকে 1 ট্রিট করে, তাহলে কি একটা সমস্যা হয়ে যাচ্ছে না? সমস্যাটা কি হচ্ছে আমি দেখাই। মনে করো আমার এখানে গেট 1 আছে, এটা হচ্ছে আমি বলে দিছি ভিটিটা হচ্ছে 2.5 ভোল্টস, ওকে, আর আউটপুটেও ও হচ্ছে সামহাউ 2.5 ভোল্ট দিতেছে, ওকে, সামহাউ 2.5 ভোল্ট দিতেছে। আর গেট 2 তে তোমার গেট 2 তে এই যে এই ইনপুটটা এইটার ভিটি তোমার 4 ভোল্ট বলে দিছি, তাহলে কি ট্রিটেড অ্যাজ 0 অর 1 বলো তো? 0 কারণ থ্রেশহোল্ড তো 4। হ্যাঁ, এন্ড এটা কি প্রবলেম না? এটা কি একটা প্রবলেম হয়ে দাঁড়ায় না? স্যার সমাধান হয়ে দাঁড়ায়, অন হইতেছে না মানে তো শেষ, কাহিনী খতম। না না না, এটা একটা প্রবলেম, বিকজ তুমি চাচ্ছ গেট 1 এর আউটপুটটা, কিন্তু গেট 1 এর আউটপুটটা কিন্তু 1, ওকে, গেট 1 এর কাছে গেট 1 এর আউটপুটটা প্রবাবলি 1। মনে করো গেট 1 2.5 আউটপুট করা মানে হচ্ছে ও আউটপুট 1 করতে চাচ্ছে, ও বুঝাইতে চাচ্ছে তোমাকে যে আমি 1 দিচ্ছি তোমাকে, বাট গেট 2 কি বুঝতেছে ও 1 দিছে? না, গেট টু তো বলবে যে নো ইটস নট হ্যাঁ কোয়ালিফাইড। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এইটা একটা প্রবলেম না? ইয়েস স্যার, ফর মি, ফর গেট 1। হ্যাঁ, এখন এই জন্যই আমরা আমরা যেটা বলি, আমরা একটা ডিসিপ্লিন বা একটা কমিউনিকেশনের একটা মানে একটা কমন গ্রাউন্ড বা একটা প্রিন্সিপাল বা রুল বা একটা রুলিং, একটা সার্কিটগুলোর জন্য একটা রুলিং এস্টাবলিশ করে ফেলি, সেটাকেই আমরা বলি স্ট্যাটিক ডিসিপ্লিন, ওকে। এই রুলিংটা এক ধরনের মানে বলে দেয় যে তোমার সার্কিটগুলোর মধ্যে আসলে আমার কীরকম রুলিং ফলো করতে হবে, সো দ্যাট ওর মানে ওর ইনপুট কি ভোল্টেজের মধ্যে থাকলে 0 বলবো, বা ওর ইনপুট কি ভোল্টেজের মধ্যে থাকলে 1 বলবো। যেমন গেট 1 এর ক্ষেত্রে রুলিংটা কি বলো তো? ইনপুটের ক্ষেত্রে রুলিংটা হচ্ছে 2.5 এর বেশি হইতে হবে তাইলে 1, 2.5 এর লেস হইলে 0। এক্স্যাক্টলি গ্রেটার দেন 2.5 ভোল্ট, আর 0 হইলে লেস দেন 2.5 ভোল্ট। সিমিলারলি তুমি গেট 2 এরও ইনপুটের রুলিংটা বলতে পারবা, কারণ আমি বলে দিছি ভি থ্রেশহোল্ড কত, ইয়েস স্যার। গ্রেটার দেন 4 ভোল্ট আর লেস দেন 4 ভোল্ট। আবার ওদের আউটপুটেরও রুলিং থাকতে পারে, যে ওরা আউটপুট 1 কখন বলবে, যখন ওরা আউটপুট করতেছে 4 ভোল্ট, মানে এরকম এটা এটা আরেকটা রুলিং হইতে পারে। সো দুই ধরনের রুলিং আছে গেটের, তাই না? তোমার ইনপুট আর আউটপুট রুলিং, বুঝতে পারছো? স্যার তাহলে এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে, নাকি এটা অ্যাজ ইট ইজ মানে এই যেটা আছে প্রবলেমটা সলভ করার জন্য আমাদের রুলগুলো আরো স্ট্রিক্ট করতে হবে, স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। সো যাই হোক, আমরা এখন চলে যাই রুলগুলো আস্তে আস্তে দেখবা কিভাবে এই প্রবলেমটা সলভ করা পসিবল। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখি। আচ্ছা, মনে করো আচ্ছা গেটগুলো অ্যাকচুয়ালি টেকনিক্যালি স্পিকিং কি হচ্ছে, একটা থ্রেশহোল্ডিং টাইপ সিস্টেম, তাই না? থ্রেশহোল্ডিং সিস্টেম, যে একটা নাম্বার থেকে বড় হইলে 1 ধরে, একটা নাম্বার থেকে ছোট হইলে 0 ধরে, রাইট? কাইন্ড অফ সর্ট অফ লাইক দ্যাট। এখন মনে করো তোমার মনে করো এটা গেট আছে, এখন এই গেটের মনে করো আছে অনেকগুলো ইনপুট, এখন এই ইনপুটে মনে করো একজন পাঠাইছে হচ্ছে 2.6 ভোল্ট, ওকে, এখন এই গেটের থ্রেশহোল্ড 2.5 ভোল্টই আছে, মানে হচ্ছে ও 1 ট্রিট করবে যখন গ্রেটার দেন 2.5 আর 0 ট্রিট করবে যখন লেস দেন 2.5। এখন এই 2.6 ভোল্ট আমি পাঠাইছি ওকে ওর ইনপুট 1 এ,
প্রবলেম হচ্ছে এই 2.6 যাইতে 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 আমরা যেটা বলি নয়েজ অ্যাড হয়ে আনফরচুনেটলি এখানে 1.9 ভোল্ট হয়ে গেছে। এখন তাহলে এই গেট কি করবে? এই গেট ভাববে হচ্ছে এটা জিরো ইনপুট দিচ্ছ তুমি, বাট তুমি অ্যাকচুয়ালি কি ইনপুট দিছিলা? 2.6 হ্যাঁ, সো দিস ইজ আ বিট অফ আ প্রবলেম, তাই না? এই যে এই নয়েজটা অ্যাড হয়ে যাওয়া। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইলেকট্রিসিটি পাঠাইতে যাবা তখন তোমার এনভায়রনমেন্টাল এফেক্টের কারণে কমে গেছে Exactly. ভোল্টেজটা। ওকে, এক্স্যাক্টলি এনভায়রনমেন্টাল এফেক্ট, অনেক ধরনের ইফেক্ট আছে যার কারণে তোমার ভোল্টেজে একটা র্যান্ডম ফ্লাকচুয়েশন হয়। সো আমি এখানে লিখে ফেলি ইনপুট প্লাস নয়েজ। নয়েজ তাহলে আমার র্যান্ডমাইজড একটা ইনপুট পাচ্ছ অ্যাকচুয়ালি, মানে তুমি যেটা চাচ্ছ সেটা পাচ্ছ না, রাইট? এখন নয়েজ কি হইতে পারে? নয়েজ 0.7 ভোল্ট হইতে পারে কয়েক সময়, -0.3 ভোল্ট হয়ে যেতে পারে কয়েক সময়, আবার -1.1 ভোল্টও হইতে পারে, আবার তোমার 1.3 ভোল্টও হইতে পারে, মানে পুরো র্যান্ডম জিনিসটা। এখন তুমি কি চাবা? তুমি চাবা যেন এই নয়েজটা ডিস্টার্ব না করে তোমাকে, রাইট? বুঝতে পারছো? ও বাই দ্য ওয়ে আমি এখানে লিখি নাই, বাট এটা অ্যাকচুয়ালি কি রং আউটপুট দিবে না? কারণ আমার তো আসলে ইনপুট 1 পাঠাইতে চাইছি, বাট ও হয়ে গেছিল হচ্ছে আউটপুট 0। বাট যাই হোক, নয়েজটা আমি চাবো না, রাইট? এখন আমি নয়েজটা কিভাবে অ্যাভয়েড করতে পারি? এনি ক্লু বা এনি আইডিয়া? জাস্ট গেস কিছু একটা, মানে জাস্ট তোমাদের মতো কোনো স্যার নয়েজ যদি আমার প্লাস হয় তাহলে ওটা নট করে দিলাম স্যার, মানে কোন একটা গেট দিয়ে, তাহলে আবার ওইটাই ফিল আপ হয়ে গেল, এরকম কিছু? আচ্ছা, তো নয়েজের প্রবলেম হচ্ছে নয়েজ তুমি যত গেট অ্যাড করো তাহলে তোমার আরো নয়েজ অ্যাড হবে। নয়েজ হচ্ছে তারটা দিয়ে যে পাস করতেছো ওইটার কারণেই অ্যাড হইতেছে। তো তুমি যত তার দিবা তত নয়েজ হবে, বুঝতে পারছো? এবং নয়েজ কখন কোনটা হবে এটা বলা কঠিন। নয়েজ এক এক সময় এক এক রকম, সেই জন্য আমরা বলি এটা র্যান্ডম। তাহলে কি করতে পারি বলো তো? আমরা ফার্স্ট অফ অল যেটা করতে পারি অবশ্যই তারগুলো যেন ছোট রাখি, রাইট? তাহলে নয়েজ কম হবে। বাট ইভেন আফটার দ্যাট, বিকজ আমরা নয়েজ মানে তার বা ইলেকট্রিক্যাল ওয়্যারস দিয়ে পাস করতেছি, তাহলে তো নয়েজ সবসময় থাকবেই। নয়েজ ইজ ইনএভিটেবল, বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে স্যার হ্যাঁ বলো। স্যার যেখান দিয়ে স্যার নয়েজ যাবে স্যার, আমরা অ্যান্ড গেট ইউজ করে ওইটা বাদ দিয়ে স্যার অন্য দিয়ে গেলাম, কারণ একটা জিরো রেখে আর একটা ওয়ান রেখে ওই ওই ওয়ান দিয়ে পাস করালাম। তখন অন্য কোনো সময়ে তোমার অন্য যেই নটের সিস্টেমটা বানাইলা সেটাতে অন্য টাইপের নয়েজ চলে আসলো। নয়েজ বারবার চেঞ্জ হতে থাকে, সবসময় যে প্লাস অ্যাড হবে তা কিন্তু না, নয়েজ সব কয়েক সময় মাইনাস হয়ে যেতে পারে। সো ইটস নট দ্যাট তুমি নট গেট ইউজ করে আলাদা একটা গেট ইউজ করে অ্যাভয়েড করতে পারবা নয়েজ, কারণ তাহলে তোমার ওই গেট দিয়েও আবার অন্য টাইপের নয়েজ অ্যাড হবে। তো আলটিমেটলি নয়েজটা পুরোপুরি ইনএভিটেবল, বিকজ তুমি ইলেকট্রিক্যাল সিস্টেম দিয়ে কাজ করতেছো, তুমি ওয়্যারস দিয়ে পাস করতেছো ইলেকট্রিসিটি, তোমার ডেফিনেটলি র্যান্ডম এরকম নয়েজ চলে আসবেই। সো আমাদের বেস্ট যেটা হয়, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক ধরনের সিস্টেম বা এক ধরনের রুলিং এস্টাবলিশ করতে পারি যেন ঝামেলা না হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। মনে করো তোমার গেট ইনপুট তুমি পাঠাচ্ছ হচ্ছে 3 ভোল্টস ফর 1, ওকে? আচ্ছা, বা তুমি পাঠাচ্ছ 4 ভোল্ট, 1 বোঝানোর জন্য তুমি 4 ভোল্ট পাঠাইতেছো, ওকে? এবং তোমার অন্য গেটের থ্রেশহোল্ড হচ্ছে 2.5 ভোল্ট। তাহলে কি নয়েজ যতই অ্যাড হোক না কেন 1 ধরার কথা না? নয়েজ কত অ্যাড হইলে 0 ধরবে বলো তো? আমি এটা লিখি, তুমি ইনপুট পাঠাচ্ছ 4 ভোল্ট, এটা হচ্ছে তুমি 1 বুঝাচ্ছ। এখন তুমি নয়েজ অ্যাড তো হবে আমরা জানি, আস্তে আস্তে তোমার এখানে একটা গেটে চলে আসলো। এই গেটের ভি থ্রেশহোল্ড আমি তোমাকে বলে দিলাম 2.5 ভোল্ট। তাহলে কত নয়েজ অ্যাড হইলে
ঝামেলা করবে বলো তো? -1.5। এক্স্যাক্টলি। আর আমি যদি থ্রেশহোল্ডটা মনে করো 3 ভোল্ট রাখতাম, তাহলে কতটুক নয়েজ অ্যাড হইলে ঝামেলা করতো? -1। হ্যাঁ, -1। তাহলে আমি কি টেকনিক্যালি আগের সিস্টেমে বেটার রিলায়েবিলিটি পাইতেছি না? বা আমার আগের সিস্টেমটা নয়েজের কাছে মোর ইমিউন দেন এই সিস্টেমটা, রাইট? কিন্তু স্যার এটা বুঝবো কিভাবে যে নয়েজ এক্স্যাক্টলি -1ই আসতেছে, এই কারণে আমি 4 ভোল্ট পাঠাবো? আচ্ছা, নয়েজ এক্স্যাক্টলি -1 আসতেছে না, বাট রাদার নয়েজের ম্যাক্সিমাম -1 ভোল্ট আসলে ঝামেলা করবে। এর এর কম বেশি তো হবেই, রাইট? -0.1 ভোল্ট হইতে পারে কয়েক সময়, -0.5 ভোল্ট হইতে পারে কয়েক সময়। বাট আমি জাস্ট জানি যে আমার ম্যাক্সিমাম -1 বেশি যখন হবে তখনই ঝামেলা করবে। এখন স্যার -1টা কিভাবে আসছে? এই -1টা অ্যাকচুয়ালি পুরা র্যান্ডম। এই -1টা সবসময় আসবে তা কিন্তু না। সামটাইমস তোমার সিগন্যালের সঙ্গে, আমি এখানে দেখাই, মনে করো এ থেকে বিতে যাচ্ছ, একটা ইলেকট্রিসিটি পাঠাচ্ছ, এখন নয়েজ যখন অ্যাড হয় সামটাইমস তোমার এ প্লাস 0.5 হয়, সামটাইমস তোমার এ -0.3 হয়, সামটাইমস তোমার এ প্লাস 1 ভোল্ট হয়, সামটাইমস তোমার এ -0.2 ভোল্ট হয়, সামটাইমস তোমার এ -0.7 ভোল্ট হয়। তো এই জিনিসটা পুরো র্যান্ডম আর কি, বুঝতে পারছো? এই জিনিসটা পুরাই র্যান্ডম, এটা ট্রু। হাউএভার হায়ার ভ্যালুজ শুড প্রবাবলি কাম লেসার দেন লোয়ার ভ্যালুজ, তাই না? এটা বুঝতে পারছো? মানে নয়েজ যদি অ্যাড হয় কমগুলাই তো বেশি অ্যাড হবে, মানে বেশিরভাগ সময় কি কম ভ্যালু অ্যাড হবে। -1 থেকে +1 অ্যাড হওয়ার যে পসিবিলিটি 1.5 বা 2, সেগুলো আসার পসিবিলিটি আরো কম না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে মানে আমি জাস্ট একটা তোমাদের কি বলবো, তোমাদের তোমরা যেটাকে অবভিয়াস ভাবো সেটা থেকে আর কি জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ওইটাও ইকুয়ালি পসিবল হইতে পারে, বাট আমরা নর্মালি বলে থাকি যে লোয়ার ভ্যালুস টেন্ড টু শো আপ মোর দেন হায়ার ভ্যালুস। তো সেই আইডিয়াটা ইউজ করলে আমরা বলতে পারি না যে আমার নয়েজ, আমার এই যে এই সিস্টেমে যদি ফেরত যাই, আমার নয়েজ 1 ভোল্ট আসা ইজ রেয়ার, মোর রেয়ার দেন 0.5 ভোল্ট আসা। আর এটা হচ্ছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। তার মানে আমি যদি থ্রেশহোল্ডটা 2.5 এ রাখি, তাহলে টেকনিক্যালি আমার বেশিরভাগ সময় কারেক্ট কারেক্ট ইনপুট দেখতেছে আমার গেট। মনে Yes, করো sir. 80% অফ দ্য টাইম ঠিক মতো দেখতেছে, পাইতেছে ঠিক মতো, 80% অফ দ্য টাইম ঠিক মতো ইনপুটটা পাচ্ছে। অন দি আদার হ্যান্ড আমার যদি থ্রেশহোল্ডটা 2.5 ভোল্ট হয়, তাহলে আরো আরো ইট ইজ ইভেন মোর রোবাস্ট, কারণ তখন আরো বেশি ডিফারেন্ট টাইপ রিস্ক নেওয়া যাচ্ছে যে নয়েজ বেশি হলেও সমস্যা নাই। এক্স্যাক্টলি, নয়েজ বেশি হয়ে গেলেও সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমার 1.2 1.3 নয়েজ হইলেও সমস্যা নাই। I am covering more possibilities of noise ruining my signal with a lower threshold. তাহলে কি আমি রিলায়েবিলিটি বা রোবাস্টনেসটা বাড়াই দিছি না? ইয়েস স্যার। এইটাই আর কি। তো আমরা এইভাবে নয়েজটাকে ট্যাকল করতে পারি সো দ্যাট মোস্ট অফ দ্য টাইম আমার সিস্টেমটা কারেক্টলি বিহেভ করে, বাট সব সময় বিহেভ করবে না। ওকে, সব সময় সিস্টেম কারেক্টলি বিহেভ করবে না। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো তাহলে সব সময় কারেক্টলি বিহেভ না করলে তো ঝামেলা হয়ে যাবে না, সিস্টেম ধ্বংস হয়ে যাবে অর সামথিং লাইক দ্যাট। ওয়েল, ওই জন্য আমাদের অনেক ধরনের আরও ওয়েজ আছে এটা কাউন্টারঅ্যাক্ট করা, কিভাবে আমরা এরর বিটস আসলে ঠিক করতে পারি। বাট যেটাই হোক, এরর আসার চান্স আমি কমাই দিচ্ছি, তো এটা একটা মানে ইমপ্রুভমেন্ট, ইট ইজ আ স্টেপ টুয়ার্ডস প্রগ্রেস। তো ফার্স্ট অফ অল আমরা দেখি একটা, ফার্স্ট আমরা যেটা দেখতেছি স্ট্যাটিক ডিসিপ্লিন যেটা নিয়ে কথা বলতেছিলাম, সেটার একটা অ্যাপ্রোচ আগে দেখি। স্যার আজকে একটু থাকুক। আজকে একটু থাকবে, আমার অনেক কিছু বাকি আছে অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে তোমরা নেক্সট আরেকটা এক্সট্রা ক্লাস রাখবে থার্সডের আগে?
স্যার একটু পারবা? লেট করে রাখেন নাহলে যদি চান, কারণ আচ্ছা এরকম আচ্ছা টাইমে রাখলে স্যার ইয়া হয়ে যায় একটু, আচ্ছা আচ্ছা তো তাহলে ফ্রি হয়ে স্যার যতক্ষণ টাইম দিয়ে ততক্ষণ টাইম নিয়ে বসা যাবে স্যার। আচ্ছা 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 তো তোমরা নেক্সট কবে তাহলে পারবা এমনিতে? আমি জাস্ট জিজ্ঞেস করছি। আচ্ছা আমি ডিসকর্ডে পোস্ট দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে ঠিক দাও। ইদার কালকে অথবা পরশু বসতেই হবে, বুঝতে পারছো? কারণ আমাদের একটু বাকি আছে তো অনেক। কালকে বসি তাহলে স্যার রাতে 8টা বা 9টায় ওকে, থেকে। তোমাদের কারোর যদি সমস্যা না থাকে কালকে 8টা 9টায় বসি। আর স্যার, হ্যাঁ বলো। 9টায় কালকে 9টায় কুইজ আছে, মানে অন্য একটা ক্লাস আছে ও রাত ওকে 9। ওকে আচ্ছা তাহলে কালকে কালকে 10টায়। সোমবার তাই না স্যার কালকে? হ্যাঁ বলো। স্যার যেদিনই নেন স্যার 10টা 11টায় রাত করে নেন স্যার, সমস্যা নাই। মানে ক্লাস থাকেই স্যার এই সন্ধ্যায় রাতে। হ্যাঁ স্যার 10টায় করলেও সমস্যা নেই স্যার, রাতে করলে অ্যাকচুয়ালি সবাই ফ্রি থাকবে, 9টা আচ্ছা বা 10টায় কালকে করি স্যার। কালকে কি তাহলে 10টায় করতে পারবা তোমরা, নাকি ওর হ্যাঁ তোমাকে স্যার নো মেসেজটা প্রবলেম। একজনের স্যার মেসেজটা দিচ্ছি? কালকে 10টায় কুইজ আছে। আচ্ছা 10টায় কুইজ আছে, আচ্ছা 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 সমস্যা নাই কালকে। আচ্ছা আমি এক কাজ করি, আমি এখন নিতে থাকি, তোমার চলে যাও, সমস্যা নাই, আমি জাস্ট রেকর্ডিংটা দিয়ে দিই নাকি? আচ্ছা স্যার সমস্যা নেই স্যার, বলুন। বাট দেন अगेन তাহলে তো তোমাদের আরো প্রবলেম হবে, আবার দেখতে হবে কষ্ট করে। তাহলে এক কাজ করো, কালকে না করে পরশুদিন তোমাদের কারো সমস্যা হবে? এখানে মাত্র 8 জন আছে অবশ্য। পরশুদিন আচ্ছা আমি ইয়ে করতেছি ডিসকর্ডে, ওই ভোটিং ইয়েটা করে দেখি তোমার কখন কবে যেটা মেজরিটি পায় আর কি, কি আর করব। রাতের অপশনটাই বেটার স্যার, আচ্ছা 10টা 11টা যত লেটই হোক না আচ্ছা কেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে পরশু 10টা 11টা 9টা 10টা 11টা একটু বেশি লেট হয়ে যায়, 9টা 10টার অপশন আমি তোমাদের দিচ্ছি। ওকে ঠিক আছে তাহলে। ঠিক আছে, গুড ডে স্যার। ওকে